এডিটিং স্টাইল শিখবো, সেটা জাস্ট একটু ফর ফান। এবং আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেরই এই কোয়েটা ছিল যে এই স্টাইলটাকে কিভাবে কপি করা যায়, বা এই এডিটিং স্টাইলটাকে কিভাবে আপনি আপনার প্রজেক্টে ইউজ করতে পারেন। তো আজকে সেটাকে নিয়েই আমি মূলত এই ফুটেজটা রেডি করেছি। এবং এটা যদিও 1080p বা ফুল এইচডিতে নয়, এটি হচ্ছে ভার্টিক্যাল ভিডিও আমি ক্রিয়েট করেছি। দ্যাট মিনস হচ্ছে আমি এটাকে আপনাকে এজ এ শর্টস বা রিলস হিসেবে কিভাবে এডিট করতে হয় ওইভাবে আমি আপনাকে দেখাবো আপনাদেরকে। এবং প্রথমে আমরা দেখতে পারতেছি, আমরা একটু যদি প্লে করি, আপনার ভিডিও দেখে মনে হচ্ছে বতে বিকাশ আর নতে নগদ ইনপুট করছে। আপনার বস এখনো পাওয়ার পয়েন্টের ক্লিপার নিয়ে কাজ চালাচ্ছে। অনলাইনে কেবল আপনি মিমরাজের নামে পরিচিত। বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখে বলে, তবে কি মোশন গ্রাফিক্স শেখা এতটাই কঠিন? ইচ্ছে হলে আপনার নানিও শিখতে পারবে। তাই আপনার ক্যারিয়ারের লাইফ সাপোর্ট না লাগাতে চাইলে আজই এনরোল করুন আমার মোশন গ্রাফিক জিরো টু বিয়ন্ড। এই কোর্স কিনে তাদের চোখ খুলুন এবং জ্বলে উঠুন আপনার শক্তিতে। ওকে, এটা জাস্ট 20 সেকেন্ডের বা 25 সেকেন্ডের একটা শর্ট ভিডিও, যেটা হচ্ছে আমার কোর্সের মানে পাবলিসিটির জন্য আমি এটাকে ক্রিয়েট করেছিলাম। এবং এটা জাস্ট ফান করার জন্য আমি দিয়েছিলাম, যেটা একটা অ্যাডভার্টাইজিং কন্টেন্ট। সো এখন ফ্যাক্ট হচ্ছে যে আমি এটাকেই কিভাবে অ্যাজ এ প্রফেশনাল ভিডিও এডিটিং এ আমি কনভার্ট করব, এবং পাশাপাশি হচ্ছে যে আমি এটাকে কিছুটা মিমের একটা স্পাইস আপ করব মিমের দিক থেকে, বা মিম ভিডিও এখানে অ্যাড করে আমি এটাকে একটু ফানি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতেছি। এটাই আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এটাকে ক্রিয়েট করতে হয়। তো আমার এখানে এই একটা ভিডিওতে দেখবেন অনেকগুলো এখানে লেয়ার আমি ক্রিয়েট করেছি। দ্যাট মিনস হচ্ছে আমি এগুলোকে আসলে স্প্লিট করেছি। স্প্লিট দ্যাট মিনস হচ্ছে কন্ট্রোল-শিফট-ডি। এটা আমার আগের লেসন গুলো আমরা শিখেছিলাম যে কিভাবে স্প্লিট করতে হয় ভিডিওগুলোতে। এবং ওই স্প্লিট করা থেকে আমি এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, টোটাল 9টা লেয়ারে আমি এটাকে ডিফাইন করেছি এবং এটাকে সেপারেট করেছি। তো সেপারেট করার রিজনটা হচ্ছে এরকম যে আমি এখানে যখন কোনো একটা এক্সট্রা ফুটেজ বা কোন একটা এক্সট্রা এলিমেন্টস আমি ইউজ করব, সেটা যেন আমার এই যে মধ্যকার যে মানে মিডল গ্যাপটা থাকবে একটা লেয়ারের সাথে বা একটা ফুটেজের সাথে আরেকটা ফুটেজের যে ট্রানজিশনটা থাকে, সেটা যেন ইজিলি সেটাকে ডিফাইন করতে পারে এবং এটাকে আসলে অ্যালাইন করতে পারে। সেই জন্য আমি এই একটা ভিডিওকে আমি 9টা লেয়ারে সেপারেট করেছি। এবং আমরা ইন নিয়ার ফিউচার আমরা যখন দেখবো যে টোটাল প্রসেসটা কিভাবে ক্রিয়েট হয়েছে, তখন আমরা জানতে পারবো কিভাবে কেন আমরা এটাকে কিভাবে ইউজ করে থাকি আর কি বেসিক্যালি। তো আমি এখন প্রথমে আপনাদেরকে একটা জিনিস বলে রাখতে চাচ্ছি যে আমি এখানে অনেকগুলো কিছু ফুটেজ, কিছু এসএফএক্স, মিউজিক এফেক্টস আমি এগুলো এখানে অ্যাড করেছি। এগুলো হচ্ছে আপনারা ইজিলি, কিছু মিম ভিডিও আছে এখানে, এগুলো হচ্ছে যখন আমি ইম্পোর্ট করবো আমার এই ভিডিও সিকোয়েন্সে তখন আপনারা এটা টোটালি দেখতে পারবেন। এবং পাশাপাশি এগুলো হচ্ছে সবই অনলাইনে আপনারা ইজিলি পেয়ে যাচ্ছেন। তো এখানে আসলে বলার কিছু নাই, ওখান থেকে জাস্ট ডাউনলোড করে অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করার মাধ্যমে, ইউটিউব থেকে হতে পারে, পিক্সজেবে হতে পারে। আমি মোস্টলি হচ্ছে পিক্সজেবে, ভেক্টিজি এগুলো আমি বেশি ইউজ করি। সো এখান থেকে আপনাদের যে অতগুলো রিসোর্স আছে ওখান থেকে আপনারা কালেক্ট করে দেন হচ্ছে আপনারা এই যে ইম্পোর্ট যে সেকশনটা রয়েছে এখানে আপনারা ইম্পোর্ট করে দেন কম্পোজিশনে আপনারা ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার প্রথম সিকোয়েন্সে চলে যাচ্ছি, যেহেতু আমার এটা প্রথম সিকোয়েন্স। আপনার ভিডিও দেখে মনে হচ্ছে ওকে, আপনার ভিডিও দেখে মনে হচ্ছে আমি এখানে এটা করতে হয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে একটা কাজ করতে হবে। আমরা যদি এখানে কোর্স আউটলাইন মানে এখানে যদি আমি চাই, তাহলে আমাদেরকে আগে গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। যদিও এটা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা আমি রোটোস্কোপ করার মাধ্যমে আমি এটাকে সেপারেট করে ফেলেছি। সো ফার্স্ট অফ অল আমরা একটা ফুটেজ নিয়ে নিব, যেটা হচ্ছে আমাদের ক্রাম্বলিং ফুটেজ। এটা আমরা ইজিলি সেটাকে ইউজ করতে পারি যদি আমরা সার্চ করি গুগলে যে পেপার ক্রাম্বল ইফেক্ট অথবা পেপার ফোল্ডিং অ্যানিমেশন, তাহলে আমরা এই যে এরকম গ্রিন স্ক্রিন যাবতীয় আমরা কিন্তু এরকম অ্যানিমেশন গুলো পেয়ে যাব। সো এখন আমি এটাকে ইউজ করব অ্যাজ আমার সেটমেট হিসেবে, এবং আমি এটাকে অবশ্যই রোটেট করে নেব। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিচ্ছি, যেহেতু আমার এটা একটা ভার্টিক্যাল ফুটেজ হবে। এবং স্কেলটাকে আমি কিবোর্ডের এস প্রেস করার মাধ্যমে আমি এটাকে ইনক্রিজ করে নিলাম সাইজটাকে। এবার যদি আমরা একটু প্লে করি সাপোজ, তাহলে দেখতে পারবো আমাদের এই ক্রাম্বল ইফেক্টটি এভাবে চলে আসতেছে। যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আমি একটু মিউজিকটাকে আমি এখানে নিয়ে আসি। লেটস আমি অ্যাক্টিভেট করে নিই আমার যে ডেস্কটপ মনিটরটি রয়েছে সেখান থেকে আমার যেন সাউন্ডটা শোনা যায়। এখন আমি এটাকে হাইড করে রাখলাম এবং পাশাপাশি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে
আমি এখানে আসার পর আমি চাচ্ছি যে এই পোর্শন থেকে আমার ভিডিওটা বেসিক্যালি আমার অন এয়ার হোক, এবং আমি এটাকে একটু পিছনে নিয়ে রাখলাম এবং আমার ভিডিওটাকে আমি আমি অ্যালাইন করে দিলাম আমার সেই ইফেক্টের সাথে। এবং আমি যদি একটু প্লে করে দেখি তাহলে আমার ইফেক্টটা মূলত এই যে হোয়াইট পোর্শনটা এখানে যেন আমার এটাকে ফিক্স হয়। তো এটাকে আমি করার জন্য আমি আপাতত কি লাইট ইফেক্টটা আমি এখান থেকে অ্যাড করব, এবং কি লাইট এফেক্টটা আমি কোথায় অ্যাড করব, ঠিক আমি ক্র্যাম্বল যে ভিডিওটা আমি এখানে ড্র্যাগ করে এটাকে ইউজ করবো, এবং গ্রিন যে পোর্শনটা এটাকে আমি হাইড করে দিব। এবং হাইড করা দিলে আমরা ইজিলি দেখতে পারতেছি আমাদের এখানে কিন্তু ভিডিওর ক্ষেত্রে সে আমাদের কি লাইটটি কিন্তু এখানে ইউজ করতে পারতেছে। এবং পাশাপাশি আরেকটা আমাদেরকে লক্ষ্য করতে হবে একটা বিষয়, যেটা আমার এটাও আমার নিজস্ব যে ফেসের বা বডির যে ভিডিওটি রয়েছে মেইন ফুটেজটি, সেখানেও কিন্তু আমাদের অলরেডি গ্রিন স্ক্রিনের সেই ইয়াটা রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি লাইটটাকে আমরা কপি করব, এই ইফেক্টটাকে কপি করে আমাদের যে ভিডিওটি এখানে আমরা পেস্ট করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের পিছনে কিন্তু আর ব্যাকগ্রাউন্ডটা থাকলো না। ফাইন, এখন যেটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই ইফেক্টটা আমি সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিওতে আমি চাচ্ছি, যেমন আমি এখানে কপি করে দিলাম, আমার কিন্তু অলরেডি এই ভিডিওটা এখানে থাকতেছে না, পিছনে আমার এখন ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। আমরা যদি ট্রান্সপারেন্সির মোডটাকে অন করে আমরা দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক হয়ে গিয়েছে অলরেডি। ওকে ফাইন, এখন এখানে একটা ডিস্টার্ব আছে যে আমার এটা পুরোপুরি কিন্তু ব্ল্যাক হয়নি। তো সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড প্রেস করার মাধ্যমে আমি আবারও কি লাইটটা আমি এখান থেকে নিয়ে এখানে ড্র্যাগ করে রেখে দেন হচ্ছে আমি এটাকে যদি এখন ক্লিক করে ফেলি, তাহলে দেন হচ্ছে আমি দেখবো পিছনে আর কোনো ধরনের আমার ডিস্টারবেন্স নেই। যেহেতু আমার এই যে ভিডিওটি রয়েছে, এই ক্রাম্বলের ভিডিওটি, এটার মধ্যে কিছু আমার পোর্শন রয়েছে যেখানে আমার কি লাইটটা ওই কালার ইনফরমেশন গুলোকে সাজেস্টিভ বা সাজেস্ট করতেছে। এখন আমি এখান থেকে যে নির্দিষ্ট ভিডিওটি রয়েছে এখান থেকে আমি জাস্ট এই ইফেক্টটাকে সম্পূর্ণ জায়গায় আমি পেস্ট করে দিলাম, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওতে এখন ব্ল্যাক বারটা আমি দেখতে পারতেছি। এবং ক্রাম্বল ইফেক্টটি এখানে আমি একটু জাস্ট সেটমেট যদি আমি ফাইনাল রেজাল্টে যাই, তাহলে এখানে দেখেন আমার কালারটি বেসিক্যালি আমি যদি সলো করি আমার এখানে ছড়িয়ে যাচ্ছে। তো এখন ছড়িয়ে যেন না যায় সেই জন্য আমি যেটা করতে পারি, আমি স্ক্রিন গেইনটাকে আমি একটু ইনক্রিজ করে দিতে পারি, তাহলে আমার কিন্তু ওই যে একটা গ্রিনিশ যে একটা এনভায়রনমেন্ট আমার ছিল সেটা আমার একেবারেই নাই হয়ে যাবে। আমি 116, ওকে ফাইন, নাইস। এখন যেটা আমি করব সেটা যদি আমি এখন একটু দেখাই আপনাদেরকে, আমি জাস্ট এটাকে এখন ট্র্যাকমেট করে দিলে আমার এটা পুরো ভিডিওটা আমার এই জায়গাটায় আমার আসবে। এবং আমি চাচ্ছি এই ভিডিওর স্কেলটাকে একটু বড় করতে। ওকে, লেটস সে আমি এখানে এই পর্যন্ত রাখলাম। এখন আমি এটাকে জাস্ট ট্র্যাকমেট করার জন্য আমি এই কিবোর্ডের F4 প্রেস করার মাধ্যমে, অথবা আপনারা যদি ওল্ড ভার্সন ইউজ করেন আপনারা জাস্ট এই যে নোম্যাড থেকে আপনারা জাস্ট ক্রাম্বল এর এই ইফেক্ট এখানে ক্লিক করলেই আপনাদের সেই ভিডিও পোর্শনটি এই পর্যন্ত চলে আসবে। ওকে, দেখেন খুবই সুন্দরভাবে এই ভিডিওটি কিন্তু অলরেডি চলে আসছে এখানে। ওকে, বাট এখানে একটা প্রবলেম রয়েছে, এখানে আমার আরেকটু ক্র্যাঙ্ক আপ করতে হবে আমার যে স্ক্রিন গেইনটা। আমি যদি আরেকটু ক্র্যাঙ্ক আপ করি তাহলে কিন্তু আমার এটা পুরোপুরি চলে যাবে। ওকে ফাইন, ওকে, এদের ভিডিওটি চলে আসলো। ভিডিওটাকে আরেকটু আমি এক্সপান্ড করে নিচ্ছি এবং আমি এই দুটাকে অ্যালাইন করে নিচ্ছি, যেহেতু আমার একই মেজারমেন্টে হবে এটা। সো আমি যদি একটু প্লে করে দেখি, আপনার ভিডিও দেখে মনে হচ্ছে বতে বিকাশ আর নতে নগদ এর ঝলকানি একটু পড়ছে। ফাইন, এবং খুবই সুন্দরভাবে আমার এই ভিডিওটি চলে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট আমি পিছনে একটা গ্রিড ইফেক্ট আমি যদি অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইজিলি এখান থেকে একটা সলিড লেয়ার নিয়ে নেব, নিউ ক্লিক করার মাধ্যমে আমি একটা সলিড লেয়ার ক্লিক করবো এখানে, এবং সলিড লেয়ারটা ক্লিক করার পর আমি এখানে যখন নিয়ে আসবো, আমি এখান থেকে ইফেক্ট থেকে, যদি আপনারা এখান থেকে ইফেক্টস অ্যান্ড প্রিসেটসটা যদি আপনারা অ্যাভেলেবল না পান তাহলে আপনারা অবশ্যই উইন্ডো থেকে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে ইফেক্টস অ্যান্ড প্রিসেটস যে অপশনটি এখানটাকে অ্যাক্টিভেট করতে পারবেন, এই যে ইফেক্টস অ্যান্ড প্রিসেটস। ওকে ওকে, এখন আমি যদি এখান থেকে একটা কাজ করি, আমি এখানে যদি গ্রিড ইফেক্টটাকে আমি এখানে নিয়ে আসি, লেটস সে যে গ্রিড, এবং গ্রিডটাকে আমি অ্যাক্ট করলে আমি এখান থেকে কিন্তু আমার সেই ভাইরাল যে ইফেক্ট গুলো রয়েছে গ্রিডটা, এটাকে আমরা নিয়ে আসতে পারি। এখন আমরা এটাকে ইনভার্ট করতে পারি বা চাইলে আমরা এটাকে ব্ল্যাক কালার রাখতে পারি। আপনারা অনেক কিছু এখান থেকে মেজারমেন্ট করতে পারবেন বা মডিফাই করতে পারবেন। বাট আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমত আমি চাচ্ছি এটাকে একটু সাইজটাকে একটু ছোট করতে। তাই আমি যদি একটু আগে স্কেলটাকে আমি একটু ছোট করি, হালকা হালকা ছোট করার পর আমি এটার বর্ডারটাকে আমি এখানে লেটস সে 2.0 আমি এতটুকু যদি রাখি, অথবা 1.0। ওকে, এবং খুবই সুন্দরভাবে এই বর্ডারটি কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে,
সো আমাদের এই গ্রিড ইফেক্টটা এখানে চলে আসছে, বাট আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমরা আস্তে আস্তে যাবো, আরো আমরা দেখবো যে কিভাবে এটাকে একটু আকর্ষণীয় করা যায়। এবং আমরা এখান থেকে চাইলে আমরা কিন্তু এখান থেকে আমাদের যে এক্সিস্টিং ইফেক্টটাকে আমরা মডিফাই করতে পারবো, বা আমরা উইথ শিফটারে স্লাইডারে গেলে আমরা এটাকে আরেকটু বড় বা ছোট করতে পারবো। ঠিক আছে, এই দেখেন আমরা কিন্তু এটাকে সাইজ এবং ছোট বড় আমরা যেভাবে মন চায় আমরা এটাকে ইজিলি কাজটা করতে পারতেছি। ওকে, আমরা একটু মডিফাই করে নেই। লেটস আমি চাচ্ছি এরকম রাখতে 200, এবং লেটস আমি এটাকে এরকম রাখলাম, হ্যাঁ, অথবা 130 140তে আমি এখানে উইথটাকে আমি মডিফাই করলাম, এবং পাশাপাশি আমরা এই যে ইনভার্ট গ্রিড করলাম আমাদের এটা হোয়াইট স্পেসে চলে যাবে। ওকে, এখন আমি চাচ্ছি এই পিছনের গ্রিডটা যেটা আছে এটা এরকম স্টিল না হয়ে এটা সবসময় যেন মুভ করে। তো যদি আমি চাই এরকম মুভ করার জন্য, তাহলে আমি যেটাকে এখন করতে পারি সেটা আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে মোশন টাইলটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। মোশন টাইল ইফেক্টটাকে আমরা এখান থেকে অ্যাড করার পর আমরা এখান থেকে লেটস সেট টাইল উইথটাকে আমরা দিতে পারি, সরি আউটপুট উইথটাকে আমরা 3000 দিতে পারি, এবং আউটপুট হাইটটাকে আমরা 3000 দিয়ে দিতে পারি। এবং এখান থেকে আমরা মিরর এজেসটাকে আমরা যদি প্লেস করে রাখি, তাহলে আমাদের এখানে এই যে এটাকে আমরা মুভ করাতে পারবো। কিভাবে মুভ করাতে পারবো? আমরা এই হোয়াইট সোলারের যে পজিশনটি রয়েছে আমরা এখান থেকে একটা ক্লিক করব, এবং লাস্টলি যখন আমাদের যে পোর্শনটিতে আমাদের ভিডিওটি শেষ হয়ে যাবে, লেটস সে আমি ধরে নিচ্ছি আমাদের ভিডিওটা আমরা 24 সেকেন্ড পর্যন্ত আমরা রাখবো, সেক্ষেত্রে আমরা এই পজিশনটাকে আমরা এখান থেকে আরো ডান দিকে বা বাম দিকে আমরা নিয়ে যেতে পারি। ওকে, লেটস সে আমরা এই পর্যন্তই রাখলাম। এখন যদি আমরা একটু প্লে করে দেখি তাহলে দেখবো আমাদের এটা খুব প্রচুর পরিমাণ মুভ হচ্ছে। ওকে, আমাদের যদি মনে হয় যে এই মুভমেন্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা এতটা ড্রাস্টিক্যাল চেঞ্জেস আমরা চাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের পরবর্তী যে লাস্ট যে ক্রিম ফ্রেমটা রয়ে গেছে সেই লাস্ট কি ফ্রেমের ওখানে গিয়ে আমরা আমাদের যে লেটস সে পজিশনটি রয়েছে এই পজিশনটিতে আমরা জাস্ট 4000 আমরা দিয়ে দিতে পারি। ওকে ওকে, এই যে এবার যদি আমরা এটাকে প্লে করি তাহলে কিন্তু আমাদের একটা অন্যরকম একটা ইফেক্ট আমাদের ক্রিয়েট অলরেডি হয়ে গিয়েছে, রাইট? ওকে, তো এখানে আমাদের আপাতত এই পোর্শনের কাজটি আমাদের এখন কমপ্লিট। চাইলে আমরা এটাকে যদি লিনিয়ার করতে চাই তাহলে আমরা কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে আমরা লিনিয়ার করতে পারবো, যে কেমন কি ফ্রেম ইন্টারপোলেশন এখান থেকে অলরেডি লিনিয়ার আছে। আমরা যদি বেজিয়ার যদি আমরা দিই তাহলে এটাকে একটু আমরা বেজিয়ার ভাবে আমরা এটাকে মডিফাই করতে পারি। যদি আমরা এখান থেকে এটাকে একটু লেটস আমরা এটাকে চাচ্ছি একটু মডিফাই করে এভাবে আমরা একটু উপরের দিকে নিয়ে যাব, তাহলে দেখুন আপনার ভিডিও দেখে মনে হচ্ছে বতে বিকাশ আর নতে। সো আমি চাচ্ছিলাম যে আগের ইয়াটাই ঠিক ছিল আমাদের ইফেক্টটা, এবং এই ইফেক্টটা ঠিক হওয়ার কারণে আমরা এইভাবে রেখে দিলাম। এখন এটা হচ্ছে আমাদের গ্রিডের পালা। এখন আমাদের যদি এক্সট্রা কোনো টেক্সচারাইজ কোনো ইফেক্ট আমাদের প্রয়োজন হয়, এখানে আরেকটি আমি কাজ করতে যাচ্ছি, এটা হচ্ছে ফার্দার স্টেপে আমরা করব। সেটা হচ্ছে যে আমাদের অলরেডি এই পোর্শনটি আমাদের হয়ে গিয়েছে। আরেকটা কাজ করব, আমরা এখান থেকে একটা এক্সট্রা লেয়ার অ্যাড করতে যাচ্ছি। সেটা কিসের? সেটা হচ্ছে আমাদের যে টেক্সট গুলো থাকবে। এখন আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি এখানে দেখবো যে আমার কোন পোর্শনে এখন টেক্সট যাবে। লেটস সে যদি এটাকে একটু প্লে করি, আপনার ভিডিও দেখে মনে হচ্ছে ওকে ফাইন, এতটুকু তো আমরা দেখলাম। এরপর হচ্ছে পরের পোর্শনটা আমরা যাব। এই পরের পোর্শনে যেটা হবে আমরা এখান থেকে প্লে করতে পারি বিকাশ আর নতে নগদ, বতে বিকাশ এবং নতে নগদ। এখন আমরা এখানে একটা টেক্সট ইউজ করতে পারছি। লেটস সে আমরা এখান থেকে যদি বি ফর বিকাশ এটা আমরা লিখি। সো এবং লেখার পর আমাদের ফন্টটাকে আমরা লেটস সে ডিসপ্লে ক্লাসিক এই ফন্টটা আমরা ইউজ করি, অথবা আমরা এটাকে ইউজ করতে না, এটাকে না, ডিসপ্লে ক্লাস ডিসপ্লে আমরা এটাকে এই ফন্টটাকে ইউজ করি, এবং এই ফন্টটাকে ইউজ করার সাথে সাথে আমরা এটা ফিল্ডটাকে আমরা হোয়াইট করে দিব, এবং হোয়াইট করার পর আমরা এখান থেকে এটাকে সাইজটাকে একটু ছোট করে দেব। ওকে,
সরি, আমি এটাকে কন্ট্রোল অল্টার হোম প্রেস করার মাধ্যমে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি এখানে মিডলে আনলাম এবং এখান থেকে বি ফর বিকাশটাকে আমি এখানে রাখলাম। এখন পয়েন্ট হচ্ছে আমি তো এতটুকু সাস্টেন করাতে চাচ্ছি না, আমি এখান থেকে এমন একটা মেট ইউজ করতে চাচ্ছি বা একটা শেপ ইউজ করব যেখান থেকে এটা আমার দেখা গেল লেখা হিসেবে আসবে। অথবা আমি এটাকে আরেকটা কাজ করতে পারি, আমি টাইপরাইটার যে একটা ইফেক্ট আছে বিল্ড ইন, সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। টাইপরাইটার ইফেক্টটাকে ইউজ করার জন্য আমরা এখান থেকে জাস্ট টাইপ রাইটার এই ইফেক্টটাকে আমি নিয়ে জাস্ট আমার টি অর্থাৎ আমার যে টেক্সট টুল এখানে আমরা ছেড়ে দেব। এটাকে আমি এই কিবোর্ডের ইউ প্রেস করার মাধ্যমে আমি এখান থেকে ফার্দার মডিফিকেশন করার জন্য আমি দেখতে পারি। যেমন আমি এখান থেকে দেখতে পারতেছি, আমি এখান থেকে ভিডিওটা যখন আসলো আমি জাস্ট এখান থেকে যদি লেখা চলে আসে তাহলে আমি এখান থেকে ইজিলি এটা লিখতে পারতেছি। এবং পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি লাস্টলি এটাকে আরো মডিফাই করবো। আমি আপনাদেরকে জাস্ট বেসিক ধারণাগুলো আগে দিয়ে নেই। আমরা এখান থেকে যদি কোনো একটা টেক্সটের বাইরে যদি একটা আউটলাইন আমরা এখানে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা ইজিলি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার আমরা কিন্তু ইজিলি এখান থেকে আউটলাইনটাকে ইউজ করতে পারি, যেখানে আমার কোনো ফিল থাকবে না। আমি এখান থেকে ফিলটাকে নান করে দিলাম এবং স্ট্রোকটাকে আমি এখানে 5 পিক্সেল পর্যন্ত আমি অ্যাড করে দিলাম। ওকে, আমি এখানে মনে হচ্ছে আমার 5 পিক্সেল না, আমি এখান থেকে আরেকটু যদি 10 পিক্সেল দিই, এটা আমার দেখতে আরো ভালো মনে হচ্ছে। এবং পাশাপাশি আমি এখান থেকে ডিরেক্টলি অ্যাড থেকে আমি এখান থেকে একটা ট্রিম পাথস এটাকে আমি ইউজ করতে পারি। যেমন ট্রিম পাথস আমি এটাকে অ্যাড করলাম এবং আমার এখানে বিভিন্ন রকমের অপশন চলে আসছে শেপের। এবং এটার আরেকটা বিষয় হচ্ছে যে আমি এটাকে আমি এখানে 14 দিই। ওকে, এবং এটাকে আমি যদি রাউন্ড দিতে চাই কিছুটা, আমি রাউন্ড শেপও দিতে পারি। লেটস আমি এটাকে রাউন্ড দেব 30। ওকে, ফাইন। এবং এটাকে আমি যদি শেপটাকে লেটস আমি নিচে নিয়ে আসলাম, তাহলে আমি এখানে কিন্তু শেপটার সাথে আমি এটাকে অ্যালাইন করে নিতে পারি। অ্যালাইন অ্যাগেইন, আপনারা যদি এখান থেকে অ্যালাইন অপশনটাকে না পান তাহলে আপনারা ইজিলি ভাবে আপনারা উইন্ডো থেকে এটাকে নিয়ে আসতে পারেন। এখন আমি এটাকে যদি কালারটা আমি চেঞ্জ করি, লেটস আমি এখান থেকে যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গিয়ে যারা আপনারা অলরেডি 2024 ভার্সনটি ইউজ করতেছেন আফটার এফেক্টসে, তারা কিন্তু এটাকে অ্যাভেলেবেল পাবেন, অন্যথা আপনাদেরকে হয়তো বা উইন্ডো থেকে নিয়ে আসা লাগতে পারে। এখান থেকে আমি জাস্ট স্ট্রোকটাকে আমি অবশ্যই হোয়াইট কালার রাখতে চাচ্ছি এবং পাশাপাশি শুধু তাই না, আমি এখান থেকে একটা ইফেক্ট ইউজ করবো যেটা হচ্ছে গ্লো ইফেক্ট। সো আপনারা এখন আপাতত আমি এটাকে একটু জাস্ট চাচ্ছি যে এই লেখাটাকে একটু ইফেক্ট দেওয়ার জন্য আর একটু, সেটা হচ্ছে আমি এখান থেকে যেটা করব, আমি এখান থেকে লেটস সে পজিশনে যাব অথবা স্কেলে যাব এবং আমি এটাকে ব্রেক লকটাকে আমি এখান থেকে রিমুভ করে দিব। এবং রিমুভ করে দেওয়ার পর আমি যেটা এখন করতে পারি, আমার লেখাটা যদি এখান থেকে এখানে আসতেছে, আমি একটু ভিডিওটা একটু প্লে করে দেখে নেই। হচ্ছে বতে বিকাশ আর নতে নগদ। বতে বিকাশ এবং নতে নগদ, এখানে আমি জাস্ট এই কি ফ্রেমটাকে একটু আমি স্মুথ করে ফেলবো, কিবোর্ডের F9 দিয়ে প্রেস করে আমি ইজি ইন করে নিলাম। যদি একটু প্লে করে দেখি, হচ্ছে বতে বিকাশ আর নতে নগদ এর ঝলকানি। এখন আমি আরেকটু এটাকে ফাস্ট করব, এটা একটু স্লো হচ্ছে এবং ফাস্ট করার জন্য আমি কি ফ্রেমটাকে একটু কাছে নিয়ে আসলাম। এবং শুধু তাই না, আমি এটাকে একটা ট্রিম পাথটাকে আমি এখান থেকে যদি চাই আমি এটাকে এখন ইউজ করতে পারি, যেহেতু আমার অলরেডি সে কন্টেন্টে রয়ে আছে। অথবা আমরা এখান থেকে শেপ লেয়ার থেকে সরাসরি আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, আমরা এখানে অ্যাড অপশন থেকে সরাসরি আমি তো নিয়েছিলাম ট্রিম পাথটা, এই যে অলরেডি এখানে আছে, এখানে আমি ক্লিক করার মাধ্যমে আমি আমার কি ফ্রেমে চলে যাব, নিচের কি ফ্রেমে, এবং এখান থেকে আমি লেটস সে একটু এখান দিয়ে কিছুটা কয়েক সেকেন্ড আগে আসলাম, কয়েক মিলি সেকেন্ড আর কি। এবং এখান থেকে ট্রিম পাথসের জায়গায় যেটা ছিল আমার, সেখানে আমি একটা এন্ড প্রপার্টিস আমি এখানে ইউজ করলাম, অথবা স্টার্টে আমি 0-তে রাখলাম। এবং এই কি ফ্রেমটা আসার আগে আমি এখানে জাস্ট লেটস সে 100 আমি এটাকে ডিক্লেয়ার করে দিলাম। বাট আমার এখানে কিন্তু উল্টোটা হয়ে গেছে, এই জন্য আমি এটাকে জাস্ট ধরে আমি জাস্ট এটাকে রিভার্স করে ফেলবো, তাহলে কিন্তু আমার অলরেডি টিম পাচ্ছে যে একটা ইফেক্ট আমি দিতে চাচ্ছি সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। বিকাশ আর নতে নগদ, ওকে, অলরেডি হয়ে গিয়েছে। এখন ফ্যাক্ট হচ্ছে এখানে আমরা যেটা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে জাস্ট গ্লো ইউজ করবো। আমাদের এখানে এই কাজটা অলরেডি কমপ্লিট। এখন আমরা এটাকে গ্লো ইউজ করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলস বা ইফেক্টস অ্যান্ড প্রিসেটসে যাব এবং এখান থেকে গ্লো
গ্লো, ওকে, এই যে গ্লোটাকে আমরা এখানে জাস্ট ছেড়ে দিলাম, এবং ছেড়ে দেওয়ার পর আমি এটাকে গ্লোর ইন্টেন্সিটিটা আমি একটু বাড়াবো, অথবা রেডিয়াসটাকে আমি বাড়াবো, অবশ্যই বাড়াবো। রেডিয়াসটা আমি রাখতে চাচ্ছি লেটস সে আমি 40, ওকে, এবং গ্লোর ইন্টেন্সিটি আমরা একটু বাড়াতে পারি 90, এখানে 20, ওকে। এবং আমরা এটাকে আবার কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে এই গ্লোটাকে আবার বাড়িয়ে দিতে পারি। প্লে করে দেখি আমরা, বতে বিকাশ আর নতে নগদ। ওকে, গ্লোটা বেশি ইন্টেন্স হয়ে গিয়েছে, এজন্য আমরা যেটা করতে পারি, গ্লোর যে ইন্টেন্সিটি এটাকে আমরা 5 করে রাখতে পারি, এবং রেডিয়াসটাকে আমরা একটু চাইলে এটাকে আমরা ডিক্রিজ করে নিতে পারি, লেটস সে আমি 30 তে রাখলাম, এবং থ্রেশহোল্ডটাকে আমরা একটু কমিয়ে দিতে পারি, লেটস সে থ্রেশহোল্ড হচ্ছে 30, ওকে। মনে হচ্ছে বতে বিকাশ আর নতে নগদ। ফাইন। এবং আরেকটু এটাকে আমি লেটস সে 2 তে রাখি, এবং এটাকে গ্লো রেডিয়াসটাকে আমরা 18 এ রাখলাম, ওকে, এবং এটাকে আমরা 30 করে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের সেটিংসটাকে অবশ্যই প্রিভিউ করে আপনারা দেখবেন, না হলে অন্যথা আপনারা কিন্তু আপনাদের জাজমেন্টটাকে ঠিকভাবে ফলো আপ করতে পারবেন না। অলরেডি কিন্তু আমি এখানে দেখতেছি আমার গ্লোটা অতটা ভালো মনে লাগতেছে না, সেই জন্য আমি যেটা করব, আমি আবারও ইফেক্টে আমি যাচ্ছি, শেপ ইফেক্টে, এবং এখান থেকে আমি 90 থেকে 90 ঠিক আছে, এবং আমার এখান থেকে 10 দিলাম, এবং গ্লো রেডিয়াসটাকে আমি 60 করে দিলাম, ওকে। এবং সেম এখানে রেডিয়াসটাকে আমি 18 রাখলাম, এবং 2টাকে আমি 10 করে দিলাম, 90 থেকে আমি এটাকে 50 করে দিলাম। এবার আমার এটাকে একটু দেখতে তাও আইসোথিং মনে হচ্ছে, এবং এই ইফেক্টটাই আমি যখন গ্লো এবং এই দুইটা গ্লোকে আমি আবার আরেকটা যদি আমি এটা কপি করে দেখতে পারি, জাস্ট আমি পরীক্ষামূলক ভাবে, আমি না এটা ভালো লাগতেছে না, আমার দুইটা গুলো থাকলেই ঠিক আছে, এনাফ। এই জন্য আমি এটাকে জাস্ট টেক্সটের ক্ষেত্রে আমি একইভাবে এখানে রাখতেছি, বাট টেক্সটের ক্ষেত্রে এটা বেশি প্রবলেমেটিক লাগতেছে, ওকে। সো সেই জন্য যেটা আমি করব, এখান থেকে জাস্ট 10 দিয়ে দিব, এবং রেডিয়াস থেকে আমি 10 অথবা 12, এবং ইন্টেন্সিটি আমি 5 দিয়ে দিলাম। ঠিক এরকম আমি এখান থেকে জাস্ট 8 দিয়ে দিলাম অথবা 10 দিয়ে দিলাম, এবং থ্রেশহোল্ড থেকে আমি এটাকে 8 দিয়ে দিলাম, ওকে। বাট এখন কিন্তু আমার এটা প্রমিনেন্ট মনে হচ্ছে, বতে বিকাশ আর নতে নগদ, ওকে। সো এখন পয়েন্টটা হচ্ছে, আমি এরপরে এটাকে এনিমেট করতে চাচ্ছি, এবং এর পাশাপাশি আমি আরেকটা কাজ করবো, আমি এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম এই কারণে, যদি ডুপ্লিকেট করি, হ্যাঁ ডুপ্লিকেট করলাম, এবং এই কারণে ডুপ্লিকেটটা করলাম যে আমি এখান থেকে জাস্ট টেক্সটটাকে আমি এখন চেঞ্জ করব। টেক্সটটা হবে বি ফর বিকাশ ছিল আগে, আর এখন হচ্ছে আপনার এন ফর নগদ, ওকে। জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। তো এম ফর নগদ এবং বি ফর বিকাশ। তো আমি এখন নগদের এখান থেকে জাস্ট অ্যালাইনমেন্টে আমি একটু জাস্ট এটাকে ঠিক করে রাখলাম। এবার হচ্ছে আমার এতটুকু কাজ কমপ্লিট। এখন যদি আমি এটাকে লেটস সে বি ফর বিকাশ এবং এন ফর নগদটাকে আমি যদি এখন আলাদা করতে চাই, সেই জন্য আমি যেটা করব, আমার যে ইমেজটাকে বা ভিডিওটি রয়েছে, আমি অবশ্যই চাবো আমার এটার পিছনে আমার এই লেখাগুলো যেন আসে। তাহলে আমি এটাকে পিছনে রাখলাম, ওকে। এবং পিছনে রাখার পর আমার এটা অলরেডি ঢেকে গিয়েছে, তো সেই জন্য আমি এটাকে জাস্ট এটার পজিশনটাকে আমি আপাতত একটা রাখবো উপরে, ওকে, একটা রাখবো উপরে। এটা হচ্ছে এন ফর নগদ, এটা আমি একটু নিচে রাখবো, এবং বি ফর বি এবং আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে, যদি এটা প্লে করে দেখি, আমার মনে হচ্ছে যে আমার এটা উল্টো দেখাচ্ছে। ও সরি, এখানে আরেকটা বিষয় হচ্ছে, ট্রিম পাসটা কিন্তু আমি এখান থেকে কপি করি নাই। বি ফর বিকাশ যেটা ছিল, এটা যে শেপ লেয়ারটি রয়েছে, এখানে যদি ইউ প্রেস করি এবং এটাকে যদি আমি কপি করি, কপি করার পর আমি ঠিক এই একই জায়গায় আমি প্লেটটাকে রেখে দেন হচ্ছে আমার যে সেকেন্ড শেপ লেয়ারটি রয়েছে এখানে আমি যদি পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের শেপটাকে এখানে চলে আসবে, ওকে। এই যে এটাকে আমরা জাস্ট প্লেস করে
এখানে নিয়ে আসবো, তাহলে আমাদের দেখা যাবে দুইটা ইফেক্টই একই রকম মনে হচ্ছে। ওকে, বি ফর বিকাশ এবং এন ফর নগদ। ওকে, এখন ফ্যাক্ট হচ্ছে আমি এখান থেকে যদি চাই আমার কালারটাকে চেঞ্জ করব, তাহলে আমি এখান থেকে কিন্তু চাইলে আমি আমার কালারটাকে, আমি শেপ কালারটাকে আমি চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে করব? একেবারে সিম্পল, আমি জাস্ট স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে আমি আমার জাস্ট এই যেখান থেকে কালারটাকে আমি চুজ করে নেব। ওকে, এই যে কালারটাকে আমি চুজ করে নেব, আমরা ইজিলি এখান থেকে কিন্তু এটা দেখতে পারতেছি। ওকে, একেবারে ইজিলি ভাবে সেই ইফেক্টটা আমি এখান থেকে অলরেডি চলে আসছে। করছে। এখন পয়েন্টটা হচ্ছে যে এন ফর নগদ। ওকে, এটাকে আমার একটু পিছনে নিয়ে আসতে হবে, জাস্ট স্লাইটলি পিছনে নিয়ে আসলে হবে, এবং এটাকে আমরা অ্যালাইন করে নিতে হবে। দুইটা লেখার ডিউরেশনটা যেন একই রকম হয়। আমি এটাকে জাস্ট ফর নাও আমি এটাকে একেবারে ইনফিনিটি দিয়ে দিলাম, আমার লেখাগুলোকে পরও আমি এটাকে মডিফাই করতে পারবো, প্রবলেম নেই। তাহলে আমাদের একটা পার্ট আমাদের অলরেডি কমপ্লিট, যে আমাদের লেখাটা আমরা জাস্ট এনে এখানে এটা আমরা রেখে দিলাম। এখন চাইলে আমি এটাকে আরেকটু নিচে নিয়ে আসতে পারি। লেটস সে আমি যদি সবগুলো লেয়ারকে ধরে আমি জাস্ট নিচের দিকে নিয়ে আসি, তাতে কোনো প্রবলেম নেই। মিডলে এনে নিয়ে আসলাম, লেটস সে আমি এখানে জাস্ট এইখানে রাখলাম। ওকে, তাহলে আমার এখান থেকে জাস্ট বি ফর বিকাশ এবং এন ফর নগদটা চলে আসলো। নগদ এর ঝলকানি উপরে পড়ছে। এরপর এই ঝলকানি উপরে পড়ছে যাওয়ার পর আমি চাচ্ছি যে আমার এই যে এই ফুটেজটির পরেই আমি চাচ্ছি যে আমাদের যে একটা ডলারের যে একটা সিগনেচ আছে এখানে, আমি একটা ফুটেজ এখানে আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা এটা ইজিলি গুগলে পেয়ে যাবেন। ডলারের সাইনটা আমাদের এই যে ডটেডটা, এই ডটেড যে টেক্সচারটি রয়েছে এটা আমরা সবার নিচে রেখে দিব, এবং আমি চাচ্ছি এটাকে টাইম রিপেপিং করে আমি এটাকে পুরো ভিডিওতে জুড়ে আমি এটাকে রাখবো। ওকে, সেই জন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে টাইমে যাব, টাইম থেকে অ্যালাবল টাইমে গিয়ে আমরা এটাকে জাস্ট এক্সপান্ড করে দেব। তাহলে দেখা যাবে আমাদের এই ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে এটা কন্টিনিউয়াসলি এভাবে চলতেই থাকবে। এবং আমি এটাকে রোটেশনটাকে আমি 90-তে দিয়ে দেন হচ্ছে আমরা স্কেলটাকে একটু বড় করব। এবং শুধু তাই না, আমরা এখান থেকে নর্মাল থেকে আমরা এখানে স্ক্রিন দিয়ে দিতে পারি, অথবা আমরা এখান থেকে লেটস সে ওভারলে দিয়ে দিতে পারি। দেখি আমাদের এটা কেমন লাগে। না, খুব একটা ভালো লাগতেছে না। যে এটাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের স্ক্রিনে না দিয়ে আমরা যদি এখান থেকে সফট লাইটে যাই বা ডার্কেনে, ওকে, এখন জাস্ট আমরা এটার অপাসিটিটাকে আমি 20% দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু একটা ডটেড একটা বা 14%, 8%ও কিন্তু আমাদের এটা খারাপ লাগতেছে না। একটা ডটেড কিন্তু আমাদের একটা দেখেন অলরেডি আমরা এখানে থেকে এটা প্রমিনেন্ট হচ্ছে। 6% যদি দেই, খুব বেশি আমরা এটাকে যেন হাই ইন্টেন্সিভ না মনে হয়, এই জন্য আমরা এটাকে এভাবে রাখলাম। ওকে ওকে ফাইন। তাহলে আমাদের একটা পিছন থেকে একটা টেক্সচারাইজ বাবল মনে হচ্ছে যে দেখে যে এটা মুভ হচ্ছে একই সাথে। দেন হচ্ছে আমরা যেটা করব পরবর্তীতে, আমাদের কিন্তু অলরেডি সেই ভিডিও দেখে মনে হচ্ছে বতে একটু ফিট করে নি। ওকে, আপনার ভিডিও দেখে মনে হচ্ছে বতে বিকাশ আর নতে নগদ এর ঝলকানি উপরে পড়ছে। ওকে, এখানে আমাদের যে ঝলকানি উপরে পড়ছে, নতে নগদ এর ঝলকানি উপরে পড়ছে। ঠিক আছে, আমাদের এখান থেকে একটা জাস্ট আমরা ট্রানজিশন এখানে অ্যাড করব। এখানে লেটস প্লে ট্রানজিশনটাকে আমরা অ্যাড করার আগে আমরা এটাকে লেটস সে এখানে আমরা ট্রানজিশনটাকে জাস্ট লিখে দিলাম, পরবর্তী সিকোয়েন্সের সাথে যেন ম্যাচ করে আসে। ওকে, ট্রানজিশনটার ক্ষেত্রে সেম, আমাদের যেহেতু এটা ভার্টিক্যাল ট্রানজিশন, তাহলে আমাদেরকে এটা 90% রেখে নিতে হবে, এবং
এবং আমাদের যেহেতু একটু স্লো, খুব বেশি স্লো মনে হচ্ছে, সেই জন্য আমরা যেটা করতে পারি, এটাকে আমরা একটু ফাস্ট করার জন্য আমাদের টাইম থেকে আমরা এনাবল টাইম রেপিংটা নিয়ে আমরা সেটাকে একটু ফাস্ট করার জন্য এই পর্যন্ত আমরা নিয়ে আসতে পারি। যেহেতু এটা একটা ট্রানজেকশন, এটা খুব বেশি সময় ধরে আমাদের প্রয়োজন হবে না। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে ট্রানজিশনের যে মিউজিকটা, এটা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি এবং আমাদের সঠিক জায়গায় গিয়ে আমাদের ট্রানজিশনের যে সাউন্ডটা এখান থেকে আমরা যেন অ্যাড করতে পারি, এই জন্য আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। লেটস সে ওকে, একটু পড়ছে। ঠিক আছে, আমি এটার সাউন্ডটাকে আরেকটু, লেভেলটাকে আমি একটু বাড়াতে যাচ্ছি। খুবই কম মনে হচ্ছে লেভেলটা, লেটস সে 10। ওকে ফাইন, একটু পড়ছে। নাইস। এবং এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমরা অলরেডি ইউজ করে ফেলছি এবং এখান থেকে একটা ক্যাশের একটা ফুটেজ আমার নেওয়া ছিল, বাট আমি এখন সামহাও সেটা খুঁজে পাচ্ছি না, আমাদেরকে এটাকে আবার খুঁজতে হবে। ওকে, এখন এখানে যদি আমি এটাকে নিয়ে আসি এবং এখানে আমরা যদি এটাকে এনে ছেড়ে দিই, ওকে লেটস সে, যেহেতু বিকাশের কথা বলছি, আমি একটু প্লে করে দেখি আর বতে বিকাশ আর নতে নগদ। ওকে, বতে বিকাশ এবং নতে নগদ, দ্যাটস ইট। আমাদের এখানে বিকাশ আর এভাবে রাখতে হবে, আর নতে নগদ এর ঝলকানি একটু পড়ছে। ওকে ফাইন। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে এই যে এইটাকে আমরা আবার রোটেট করব। ওকে, 90 রোটেট করলাম। এবং লেটস আমি এটাকে কতটুকু রাখবো, এর ঝলকানি একটু পড়ছে। নো, আমি এটাকে একটু, ওকে জাস্ট এ পর্যন্ত নিয়ে আসি। বিকাশ আর বতে বিকাশ, যেহেতু আমাদের এখানে এই সাইডটা বলা হয়েছে, তাহলে আমি এটাকে একটু কাছে নিয়ে আসবো। বতে বিকাশ আর নতে নগদ এর ঝলকানি একটু পড়ছে। ঠিক আছে, পাশাপাশি যেটা করতে হবে, আমি এটার সাউন্ড ইফেক্টটা আর এটার যে ট্রানজিশনটাকে আমি আরেকটু কাছে নিয়ে আসবো। ওকে, কাছে নিয়ে আসলাম, একটু পড়ছে। ফাইন, ঠিক আছে, খুবই সুন্দর, খুবই স্মুথ। এবং আমাদের যে ডলারের যে ফুটেজটি, এটা একটু স্লো কাজ করতেছে, মানে স্লো ভিডিও এটা রিভ্যাম্প হচ্ছে। সেই জন্য আমরা যেটা করতে পারি, আমরা আবারও এনাবল টাইম রিভ্যাম্পিং এ গিয়ে আমরা এটাকে একটু শর্ট করব, এটা ডিউরেশনটাকে শর্ট করব যেন আমার এটা ভিডিওটা ফাস্ট হয়। এবং আমার মনে হচ্ছে এটাও হয়নি, এটা আরো ছোট হবে। ওকে, এবার যদি আমরা এটাকে একটু নিচের দিকে যাই, সেটাকে একটু কাছে নিয়ে আসি, একটু পড়ছে। ফাইন, একটু পড়ছে। ওকে, এখন আমাদের এই বিকাশ এবং নগদের ফ্যাক্টটা শেষ। এবার হচ্ছে নেক্সট থার্ড, যে আমাদের একটু সেভ করে রাখি। ওকে, থার্ড নাম্বার যে লেয়ারে কি রয়েছে, আমরা এটাকে এখন নিয়ে আসবো কাছে। আপনার বস এখনো পাওয়ার পয়েন্টের ক্লিপার নেই। পাওয়ার পয়েন্টের ক্লিপ আর্ট, তো আমরা এখান থেকে দেখবো যে আমাদের পাওয়ার পয়েন্টের ক্লিপ আর্টের জন্য আমি কোন ইয়েটা নিয়েছি। এটা না, এটা মিমের, তাহলে এটা হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট, তো ক্লিপ আর্টের জন্য আমরা এখান থেকে যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট এই সাইডে আমরা এটা ড্র্যাগ করে নিয়ে নিলাম। আমার এখানে একটা ফুটেজ রয়েছে ক্লিপ আর্টের, এবং এখান থেকে আমি লেটস সে আপনার বস এখনো পাওয়ার পয়েন্টের ক্লিপার নিয়ে কাজ চালাচ্ছে। ওকে, ক্লিপ আর্ট নিয়ে কাজ চালাচ্ছে। এখন এটার সাইজটাকে আমি একটু জাস্ট ছোট করে, আমি একটু চাচ্ছি এটাকে আবারও আগের মতো কি লাইটটাকে আমরা ইউজ করব। কি লাইটটাকে ইউজ করে দেন আমরা এখান থেকে জাস্ট এক্সট্রাক্ট করে নিতে পারি। আমরা লেটস সে এক্সট্রাক্ট,
এক্সট্রাক্ট থেকে আমরা এটার থেকে জাস্ট ব্ল্যাকটাকে আমরা ইনক্রিজ করে দেব। ওকে, ইনক্রিজ করলে আমাদের কিন্তু ব্ল্যাক পোর্শনটা থাকতেছে না। জাস্ট এটাকে আমরা ইনক্রিজ করার পর আমাদের ক্লিয়ারটা প্রয়োজন নেই এখানে, আমরা এটাকে এখন বড় করব। ওকে, বড় করব। এখন বড় করব যে আমরা এখান থেকে বড় করার পর ও শিট, যেন ডিস্টর্ট না হয় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি এটাকে একটু প্লে করি, বস এখনো পাওয়ার পয়েন্টের ক্লিপার নিয়ে কাজ করছে। বস এখনো পাওয়ার পয়েন্টের ক্লিপার নিয়ে কাজ করছে। ওকে, এই যে ক্লিপার নিয়ে যে পার্টটি রয়েছে এখানে আমরা সেম আগের মতোই আমরা জাস্ট এখান থেকে যে শেপ, যে কোনো একটা শেপ আমরা এখান থেকে ক্রস করব। একটু প্লে করে দেখি আরেকবার। আপনার ভিডিও দেখে মনে হচ্ছে বতে বিকাশ আর নতে নগদ এর ঝলকানি উঠে পড়ছে। বতে বিকাশ আর নতে নগদ এর ঝলকানি উঠে পড়ছে। আপনার বস এখনো পাওয়ার। ওকে, এখানে আমার একটা কনসার্ন রয়েছে, সেটা হচ্ছে আমার মনে হয় এটা একটু ফাস্ট হওয়া উচিত। ওকে, এত পরিমাণ সময় দেওয়া উচিত না, এটা আমি মনে করি। এবং এখান থেকে যাচ্ছে ঝলকানি উঠে পড়ছে। আরেকবার প্লে করি। ঝলকানি উঠে পড়ছে। আপনার বস এখনো। ওকে, জাস্ট এটাকে একটু পোর্শনে নিয়ে এসে এখান থেকে জাস্ট লাস্টের যে লেয়ারটি রয়েছে এখান থেকে আমি জাস্ট সেটাকে অল্টার, থার্ড ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে আবার আমি যখন এখান থেকে আপনার বস এখনো যাচ্ছি পাওয়ার পয়েন্টের ক্লিপার নিয়ে কাজ চালাচ্ছে। পাওয়ার পয়েন্ট ক্লিপি পার্ট যখন আমি বললাম, পাওয়ার পয়েন্টের ক্লিপার নিয়ে কাজ চালাচ্ছে। এই যে পাওয়ার পয়েন্টের ক্লিপ আর্ট এই সাইটটা যখন আসবে তখন আমি এখান থেকে জাস্ট এই দুইটা শেপটাকে আমি আবার ডুপ্লিকেট করব এবং ডুপ্লিকেট করে আমি এটাকে আর একটু কাছে নিয়ে আসবো। এখানে ঠিক এই জায়গাটা আমার প্লেটটা যেখানে রয়েছে এখানে রেখে নিয়ে এসে আমি এটাকে চাইলে এই পাশে রাখতে পারি এবং ক্লিপারটাকে আমি চাইলে একটু ছোট করতে পারি এই সাইডে। ওকে, ওকে, এখানে রাখলাম এবং এই দুটোকে ধরে আমি আবার এখানে মাঝখানে নিয়ে আসলাম। এখন মাঝখানে নিয়ে আসলে যেখানে হবে আমি পরবর্তীতে আমার যে ফেসটা রয়েছে এটাকে আমি আবার রিমুভ করে দিব। আমি আপাতত বেসটা আগে ক্লিয়ার করে নেই। সো এই যে আমাদের মনে করেন বেসটা চলে আসলো, বাট এখানে তো আমার এই লেখাটা থাকবে না, এখানে থাকবে আমার জাস্ট ক্লিপ আর্ট। ওকে, এখন এটা আমি জাস্ট ক্লিপ আর্ট, ক্লিপ আর্টটা লেখার পর আমি এটাকে জাস্ট দুইটাকে আমি অ্যালাইন করব। ওকে, নাইস। আমি যখন অ্যালাইন করলাম ঠিক আমি মিডল পয়েন্টে রেখে দিলাম। এখন যদি আমি আবার একটু প্লে করে দেখি, পাওয়ার পয়েন্টের ক্লিপার নিয়ে কাজ চালাচ্ছে। ওকে, আমার মনে হচ্ছে এটা ঢেকে গিয়েছে। তো আমি এই দুটোকে আবার এটা এটা আর হচ্ছে আমাদের যে ভেকটিজি আলফা চ্যানেল রয়েছে, ওকে, এটাকে আমরা জাস্ট একটু নিচের দিকে নিয়ে আসবো এবং এই যে দুটো লেয়ার রয়েছে এই দুটো লেয়ারকে আমি ধরে জাস্ট নিচের দিকে আমি ড্র্যাগ করে নিয়ে আসবো। পাওয়ার পয়েন্টের ক্লিপার নিয়ে কাজ চালাচ্ছে। ওকে, এখন আমার যে পোর্শনটি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঠিক এই সাইডটা হচ্ছে আমাদের ক্লিপার। আমি এটাকে একটু কাছে নিয়ে আসবো। পাওয়ার পয়েন্টের ক্লিপার নিয়ে কাজ চালাচ্ছে। ওকে, আমার মনে হচ্ছে যে এই যে ক্লিপারটি রয়েছে এখানে হচ্ছে আপনার সলো যদি করি আমি, নিয়ে কাজ চালাচ্ছে। ফাইন, ঠিক আছে। এখন আমার এতটুকু পোর্শন শেষ। দেন হচ্ছে আমি ক্লিপারটা আমি এখানে দেখাচ্ছি, বাট ক্লিপারটা আমি অবশ্যই আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি জাস্ট একটু অ্যানিমেটেড প্রিন্সিপাল গুলো ফলো করার জন্য আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট যেটা থাকবে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি একটু উপরে নিয়ে নিলাম। ওকে, এই অ্যাঙ্কর পয়েন্ট কিবোর্ডের ওয়াই প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা এটা জাস্ট মিডল বরাবর রেখে যে টপটা রয়েছে বা বাস্কেটটি রয়েছে সেখানে রেখে আমি এখান থেকে জাস্ট স্কেল একটা ক্লিক করব এবং স্কেলে এখানে আমার ক্লিক করার পর আমি এটাকে কপি করে জাস্ট যদি আমি এই সাইডেও রাখি এবং এখানে আরেকটা স্কেল ক্লিক করে আমি এটাকে জাস্ট 0 দিয়ে দিব। ওকে,
দ্যাট মিনস আমি এখান থেকে যখন জিরোটা প্রেস করলাম, দেন হচ্ছে আমি এটার পোর্শনটাকে ছোট করে দিলাম, আমার ভিডিওর পোর্শনটি, যেন নেক্সট ফ্রেমে এটা না দেখা যায়। এবং আমার এটা যেহেতু একটু স্লো দেখাচ্ছে, এখানে আমি এটাকে একটু কাছে নিয়ে আসবো এবং এটাকে একটু কাছে নিয়ে আসবো। ওকে, ফাইন। বাট এখানে আমি টাইম রিভ্যাম্পিং আগের মতো দিয়ে আমি এটাকে একটু ফাস্ট করতে পারি। আমি এটাকে লেটস আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, আমার এত সময় ধরে প্রয়োজন নেই, 10 সেকেন্ডের পর। পাওয়ার পয়েন্টে সরি, এখান থেকে একটা পয়েন্ট রয়েছে, আমরা কথাটাকে পরবর্তীতে আমরা নিতে পারবো। কাজ চালাচ্ছে অনলাইনে, কেবল আপনি মিমরাজের নামে পরিচিত। ওকে, এটাকে একটু কাছে নেই। পয়েন্টের ক্লিপার নিয়ে কাজ চালাচ্ছে অনলাইনে, কেবল আপনি মিমরাজের নামে পরিচিত। ওকে, এখন আমরা এখান থেকে এতটুকু পোর্শন আমরা ক্লিয়ার করে ফেলেছি। পরবর্তীতে আমরা এটাকে এডিট করব আমরা প্রিমিয়ার প্রোতে। সো এখন আমাদের এতটুকু পোর্শন যখন চলে গেল, এরপর আমাদের যে পোর্শনটি রয়েছে আমরা একটু দেখব। অনলাইনে কেবল আপনি মিমরাজের নামে পরিচিত। অনলাইনে কেবল আপনি মিম রাজা নামে পরিচিত। অনলাইনে কেবল আপনি মিমরাজের অনলাইনে কেবল আপনি মিমরাজের নামে পরিচিত। এখানে আমাদের দেখতে হবে যে কোন পোর্শনটা আমাদের এক্সট্রা রয়ে গেছে। ওকে, এটাকে আমরা জাস্ট শর্ট আউট করলাম। অনলাইনে কেবল আপনি মিমরাজের নামে পরিচিত। ওকে, অনলাইনে কেবল আপনি মিমরাজের নামে পরিচিত। অনলাইনে কেবল মিম রাজা নামে পরিচিত। এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের একটা আরেকটি ফুটেজ এখানে রেখেছিলাম, এই যে মেক ইউর ডে, এই ফুটেজটা আমি এখানে জাস্ট রেখে দিলাম। পরিচিত আমি এটাকে যদি একটু অ্যাড করি, মিমরাজের নামে পরিচিত। ওকে, এতটুকু রেখে আমি পরিচিত। ওকে, এটাকে আমি জাস্ট চাচ্ছি এত বড় জায়গা না রেখে আমি জাস্ট এই এতটুকু পোর্শন রাখার জন্য। ওকে ওকে, ফাইন। এখন এখানে আমরা একটা এক্সট্রা কিছু লেয়ার আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে আমি আবার আগের মতোই আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার ইউজ করতে পারি। রেক্টেঙ্গুলারটা ইউজ করার মাধ্যমে আমি জাস্ট এখানে মার্কস ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এটাকে কোথাও কোনো লেয়ারে আমি ক্লিক করব না, আমি জাস্ট এখান থেকে একটা রেক্টেঙ্গুলার আমি এখানে জাস্ট অ্যাড করব, এবং অ্যাড করার পরবর্তীতে যেটা করব আমি সেটা হচ্ছে আমি গ্লোটাকে অ্যাড করব। ওকে, তো গ্লোটাকে আমি অ্যাড করার জন্য আমি আবারও এই যে শেপ লেয়ারে চলে যাব এবং এই যে গ্লো এই দুইটাকে কপি করব, কপি করে দেন আমি এখানে এসে জাস্ট পেস্ট করে দেব। সরি, এটা না, এই শেপ লেয়ারটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসবো। ওকে, এবং এটাকে নিয়ে আসার পর আমি এটাকে জাস্ট প্লেস করে দেবো। ওকে, এবার পেস্ট করা শুধু হলেই হবে না, আমি এটাকে আবার ট্রিম পাথ আমি ক্রিয়েট করে নিব, এবং ট্রিম পাথটা ক্লিক করার জন্য আমরা অলরেডি বিভিন্ন কিছুক্ষণ আগে অলরেডি দেখেছি। এই যে এখানে আমরা যে আসার পর আমাদের যে শেপ লেয়ারটি রয়েছে এখান থেকে আমরা অ্যাডে জাস্ট ট্রিম পাথ আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে এন্ড প্রপার্টি রয়েছে এখানে একটা, আর একটা হচ্ছে আমাদের আরেকটা ক্লিপ ফ্রেম করে আমরা এখানে 0 দিয়ে দিব। তাহলে 0 দিয়ে দিলে আমাদের সেই দেখেন পরিচিত এই যে এই সাইডটা আমাদের যেন একটু দ্রুত আসে। আমি পরিচিত। ফাইন, তো আমাদের এতটুকু চলে আসলো। এরপর আমরা কি করব? এরপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নেক্সট ফ্রেমে চলে যাব। আমরা এটাকে একটু স্মুথ করলে আমরা এফ9 প্রেস করতে পারি।
You used to call me on my cell phone. ওকে ফাইন। এবং আমরা দেখবো আমাদের এই শেপলেটটি যেন আমাদের প্রয়োজনের বাইরে না চলে যায়। আবার এই ফ্রেমে আমরা যেহেতু রাখতে চাচ্ছি পেজ আপ। ওকে ফাইন। You used to call me on my cell phone. এরপর আমাদের যে পোর্শনটি রয়েছে, বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখে বলে, তবে আচ্ছা বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখে বলে। ইনস্টাগ্রাম স্টোরিতে আমি একটা কাজ করেছি, আমার স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমি ওবিএস ইউজ করি। আপনারা যেটা পছন্দ করেন আপনারা ইউজ করতে পারেন। এই বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম স্টোরি মাধ্যমে ওবিএস এর মাধ্যমে আমি এখানে একটা ফুটেজ আমি আমার ক্রিয়েট করেছি, একটু প্লে করে দেখি। বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখে বলে, ওকে বলে। এখন কথা হচ্ছে কি বলে এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো, সেটা হচ্ছে কি যে আমাদের ইনস্টাগ্রাম এই স্ক্রিনটা হচ্ছে আমাদের এইটা। ওকে, আমরা এখান থেকে যদি দেখি, একটু জুম করে নিলাম আমরা এখান থেকে। জাস্ট আমরা এটার স্কেলটাকে আমরা বড় করব। ওকে, জাস্ট কিচ্ছু না, জাস্ট স্কেলটাকে আমরা বড় করব এবং স্কেলটাকে বড় করব এবং এখানে পোর্শনটা আমাকে বুঝতে হবে যে আমি কোন পোর্শনটা রাখতে যাচ্ছি। আমি রাখতে যাচ্ছি হচ্ছে এই সাইড থেকে। ওকে, আমি এখান থেকে ক্রস করলাম, ক্রস করে আমি আমার এই পোর্শনে আমি নিয়ে গেলাম আমার ভিডিওর এখানে। বলে তবে কি মোশন গ্রাফিক্স শেখা এতটাই কঠিন? ওকে, এখন এটাকে আমি একটু টাইম রিমেম্বারিং করে আগের মতো করে আমি জাস্ট এটাকে স্পিডটাকে আমি বাড়িয়ে নিব। ওকে, জাস্ট সিম্পল অ্যাজ লাইক দ্যাট। বলে ওকে, কতটুকু রাখবো সেটা হচ্ছে আমাকে আগে ডিফাইন করতে হবে। যেহেতু আমি এতটুকু রাখতে চাচ্ছি আমি এতটুকু রাখবো। তবে কি মোশন এই ফ্রেমটা যেহেতু আমি রাখছিলাম, রাখার পরে আমি এটাকে জাস্ট ছোট করে আমি এখানে জাস্ট এতটুকু রাখবো। ওকে, হ্যাঁ বলার পরে আমি এখান থেকে যেটা আমি দেখবো এরপর। তবে কি মোশন গ্রাফিক্স শেখা এতটাই কঠিন? ইচ্ছে হলে আপনার নানিও শিখতে পারবে। ওকে ফাইন। সো এখান থেকে আমি যদি এটাকে একটু কাছে নিয়ে আসি, ইচ্ছে হলে আপনার নানিও শিখতে পারবে। এরপরে হচ্ছে আমরা এটাকে অ্যাড করতে পারি একটা মিম। এই যে মিমটা আমরা এখান থেকে অ্যাড করতে পারি এবং এর স্কেলটাকে আমরা বড় করতে পারি। ये बहन जो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चोद के, पागल बना रहे हैं मादर चोद के এনএল করুন। ওকে, সো এতটুকু আমরা চাচ্ছি এতটুকু রাখার জন্য। এরপর আমাদের ভিডিওর পরের পার্টটি কি? তাই আপনার ক্যারিয়ারে লাইফ সাপোর্ট না লাগাতে চাইলে আজই এনরোল করুন আমার মোশন গ্রাফিক জিরো টু বিয়ন্ড। এই কোর্স কিনে তাদের চোখ খুলুন এবং জ্বলে উঠুন আপনার শক্তিতে। ওকে, আমি এখান থেকে আরেকটা মিম অ্যাড করব। আমি এখান থেকে নানা পাঠেকার একটা মিম রয়েছে, এখান থেকে আমি একটা জাস্ট অ্যাড করতে পারি। ये बहन जो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चोद के बच्चे। ওকে, বাট এখানে আমার এটা শো কেন করতেছে না? अबे ओ दिवाली की फुलझड़ी। আচ্ছা, এখানে ওকে, को पागल बना रहे हैं मादर चोद के बच्चे। अबे ओ दिवाली की फुलझड़ी। बना रहे हैं मादर चोद के बच्चे। अबे ओ दिवाली। ওকে, এখান থেকে আমি জাস্ট এটাকে ক্রস করে দিলাম। ওকে, এখন নেক্সট পোর্শনটি রয়েছে আমাদের। তাই আপনার ক্যারিয়ারে লাইফ সাপোর্ট না লাগাতে ক্যারিয়ারের লাইফ সাপোর্টে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের লেটস সে এই যে ভেক্টিজি যে ফুটেজটা রয়েছে এটা আমরা এখানে নিয়ে আসতে পারি। লাগাতে চাইলে মেবি এটার একটু সাইজটা অনেক বেশি বড়, এটাকে আমরা একটু বড় করতে পারি
এবং পিছনে যেটা করব সেটা হচ্ছে লাগাতে চাইলে আজই এনরোল করুন আমার মোশন এটাকে আমরা একেবারে পিছনে দিয়ে দিব। ওকে, পিছনে দিয়ে এটার সাইজটাকে আমরা একটু উপরে দিয়ে রেখে দেব। সাপোর্ট না লাগাতে চাইলে আজই এনরোল করুন আমার মোশন চাইলে আমরা এটাকে একটু পিছনের দিকে আমরা সাইডে নিয়ে আসতে পারি, গ্রাফিক 0 to beyond অথবা এটার যে সাইজটা রয়েছে আমাদের স্কেলটাকে আমরা একটু বড় করতে পারি। to beyond ক্যারিয়ারের লাইভ সাপোর্ট না লাগাতে চাইলে আজই এনরোল করুন আমার মোশন গ্রাফিক 0 to beyond ওকে, মোশন গ্রাফিক 0 to beyond কোর্স। ওকে ফাইন, এটা আমরা বেশিক্ষণ রাখবো না। ক্যারিয়ারের লাইভ সাপোর্ট না कल बना रहा है मादर चोट के बच्चे নাই আপনার कल बना रहा है मादर चोट के बच्चे এটা আমরা একটু পিছনে নিয়ে আসবো এবং এটাকে আমরা জাস্ট এতটুকু রাখবো এবং এটাকে জাস্ট আমরা এই পিছনের দিকে একটু নিয়ে আসলাম এবং এই যে ভেক্টর জি রয়েছে এটাকে আমরা একটু পিছনে নিয়ে আসলাম। ওকে, তো আপনার ক্যারিয়ারের লাইভ बना रहा है मादर चोट ওকে, चोट के बच्चे নাই আপনার ক্যারিয়ারের লাইভ সাপোর্ট না লাগাতে চাইলে আজই এনরোল করুন আমার মোশন গ্রাফিক 0 to beyond আচ্ছা, বিয়ন্ড কোর্সে 0 to beyond এনরোল করুন আমার মোশন গ্রাফিক 0 to beyond ওকে, এখানে আমরা জাস্ট এখানে এতটুকু রেখে দিলাম। ওকে, লাস্টলি হচ্ছে আমাদের লাস্ট পার্টটিকে রয়েছে। এই কোর্স কিনে তাদের চোখ খুলুন এবং জ্বলে উঠুন আপন শক্তিতে। ওকে, এই কোর্সগুলো তাদের চোখ খুলুন। এখন এখান থেকে চোখের আমার একটা ব্লিঙ্কিং অ্যানিমেশন রয়েছে এখানে, আমি এটাকে এখন অ্যাড করব। লেটস আমি এটাকে যদি এই পাশে অ্যাড করি, এই কোর্স In today's lesson, we'll learn how to recreate this. জ্বলে উঠুন। এই কোর্স কিনে তাদের চোখ খুলুন এবং জ্বলে উঠুন আপন শক্তিতে। ওকে, আমি এটাকে জাস্ট পিছনে নিয়ে গেলাম 0 to beyond মোশন গ্রাফিক 0 to beyond এবং এখান থেকে জাস্ট এই পোর্শনটাকে আমি সামনে নিয়ে আসবো। ঠিক তেমনি আমার এই রেড লাইট যেটি এটাকে আমি এখানে একটু সরিয়ে নিলাম এবং এখান থেকে আমার 0 to beyond আপন শক্তিতে। জ্বলে উঠুন আপন শক্তিতে। আচ্ছা, আর একটু 0 to beyond কোর্সটি। এই কোর্স কিনে ফাইন, এই কোর্স কিনে তাদের চোখ খুলুন এবং জ্বলে উঠুন। দ্যাটস ইট। এই কোর্স কিনে তাদের চোখ খুলুন এবং জ্বলে উঠুন 0 to beyond এই কোর্স কিনে তাদের চোখ খুলুন এবং জ্বলে উঠুন আপন শক্তি। এই কোর্স কিনে তাদের চোখ খুলুন। আমি একটু ছোট করি। ওকে, দেখতে ভালো লাগতেছে এখন। এই কোর্স কিনে তাদের চোখ খুলুন এবং জ্বলে উঠুন আপন শক্তিতে। 0 to beyond এই কোর্স কিনে তাদের চোখ। এখানে একটা ডিস্টার্ব রয়েছে, সেই ডিস্টার্বটা হচ্ছে এরকম। এই কোর্স কিনে তাদের চোখ খুলুন এবং জ্বলে উঠুন আমার মোশন গ্রাফিক 0 to beyond এই কোর্স কিনে তাদের চোখ খুলুন এবং জ্বলে উঠুন আপন শক্তিতে। ফাইন, সো আমাদের সেখানে আপাতত আমাদের মেইন বেসটা আমাদের অলরেডি কমপ্লিট। আচ্ছা, আমাদের এখন লাস্ট পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কারেকশন গুলো করবো, যে আমাদের কোথায় কোথায় কারেকশন করতে হবে। সো আমার এখানে দুইটা বিষয় আমি স্কিপ করে গিয়েছি। সো আমি স্কিপ করে গিয়েছি আমি জাস্ট আমার বেসটাকে ক্রিয়েট করার জন্য, এবং আমার বেসটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমরা এখন এটাকে এডিট করব। ওকে ফাইন, এখন পয়েন্টটা হচ্ছে যে আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, যে আমরা যখন একটা ভিডিও ক্রিয়েট করব, সম্পূর্ণ ক্রিয়েট করার পর যখন আমরা এটাকে ফাইনালাইজ করব,
তো ফাইনালাইজ করার সময় আমরা যখন কোন একটা এলিমেন্টস বা অ্যাড করব, যখন আমি এখানে একটা কাজ যেটা করেছি, যেহেতু আমি আপনাদেরকে বেসটা ক্রিয়েট করে দেখানোর জন্য আমি এভাবে একটু কমপ্লিকেটেড ওয়েতে আমি আমার একটা মেইন যে ফুটেজটা ছিল, আমার বেস যে ফুটেজটা, যেমন এটা, তো এই ফুটেজটাকে আমি বারবার রিপিট করার জন্য আমি কিন্তু আলাদা আলাদা স্প্লিট লেয়ারে কনভার্ট করে নিয়ে দেন হচ্ছে আমি আপনাদেরকে এটাকে কিভাবে এডিট করতে আমি দেখালাম। বাট আপনারা যেটা করবেন ইন দিস সিচুয়েশন, আপনারা প্রথমে আপনাদের যে এলিমেন্টস গুলো রয়েছে এগুলোকে আপনারা এডিট করবেন। যেমন পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে যেমন আমাদের সেই যে বিকাশের যে লেখাটা, এটা যেমন আমার এখান থেকে শো হচ্ছে, বা আমার এখান থেকে বিভিন্ন যে আমার ডলার সাইনটা চলে আসা, তারপর হচ্ছে আমার মিম রিভিউর যেটা আমার যে পেজটা সেটা আসা, বা ইনস্টাগ্রাম পেজ আসা। তো সেগুলোকে আপনারা প্রথমে যেটা করবেন, এলিমেন্টস গুলোকে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর দেন হচ্ছে প্রিমিয়ার প্রোতে আপনারা গিয়ে আপনাদের যে ভয়েস ওভার এবং মিউজিকটাকে অ্যাড করে আপনারা অ্যালাইন করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে রিপারপাস এডিটিং রিপারপাসের কারণে আপনারা যেমন যখন এলিমেন্টস গুলো অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন বা কোথায় গিয়ে অ্যাড করবেন, এগুলো শেখানোর জন্য বা দেখানোর জন্য বেসিক্যালি আমি আপনাদেরকে এই পয়েন্টগুলো এখানে উপস্থাপন করেছি। ওকে ফাইন। এবং এখানে আরো কিছু বিষয় আছে, যেমন আমাদের এখানে টেক্সট গুলো আরো কিছু কিছু জায়গায় আসবে, আমি সেগুলো আজকে রিকারেকশন করব এবং আপনাদেরকে দেখাবো আপনারা কোন ওয়েতে আপনারা এগুলোকে ফিনিশ করতে পারেন। সো আমি আবার যদি একটু প্লে করি, আপনার ভিডিও দেখে মনে হচ্ছে বতে বিকাশ আর নতে নগদ এর ঝলকানি নৃত্য করছে। ওকে, আপনার ভিডিও দেখে মনে হচ্ছে বতে বিকাশ আর নতে নগদ এর ঝলকানি নৃত্য করছে। ওকে, সো আমাদের কিন্তু এটা চলে আসছে অলরেডি, আমাদের যে টেক্সটটি, একটু আমরা এটাকে সামনের দিকে নিয়ে আসবো। হচ্ছে বতে বিকাশ আর নতে নগদ এর ঝলকানি নৃত্য করছে। ওকে, এখানে আমি চাচ্ছি যে আমার এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা আমি রাখতে চাচ্ছি না, আমি এখানে একটা রিপ্লেস করব একটা সাউন্ডটাকে, সেটা হচ্ছে আমাদের লেটস সে এটা না, হোয়াইট পেপার না, নো, হ্যাঁ এটাকে আমরা নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে আমাদের এই লেয়ারে রেখে দেবো আমরা, যেন আমাদের লেখার ক্ষেত্রে সেটা আমাদেরকে এখানে শো হয়। এবং আমি আমার যে বেজ লেয়ারটা, আমি সম্পূর্ণ জায়গায় আমি আমার বেজ লেয়ার গুলোকে আমি হাইড করে রাখবো, তাহলে আমি জাস্ট সাউন্ডটাকে আমি বিকাশ আর শুনতে নতে পারবো। নগদ এর ঝলকানি নৃত্য করছে। ওকে, বতে বিকাশ আর নতে নগদ এর ঝলকানি নৃত্য করছে। এর ঝলকানি নৃত্য করছে। এবং আমি সম্পূর্ণ পোর্শনে আমি এটা সাউন্ডটাকে রাখবো না, যেহেতু আমার বিকাশ এটা আর নতে এসএফএক্স। নগদ এর ঝলকানি নৃত্য করছে। যতটুকু আমার দরকার যে লেখার ক্ষেত্রে, বাস এতটুকু আমার প্রয়োজন, বাস আমি এতটুকুই আমি এটাকে জাস্ট কাট করে দেবো। ওকে, অথবা আমি এটাকে স্প্লিটও করতে পারি, স্প্লিট করলে আমি এটাকে একই কথা। বতে বিকাশ আর নতে নগদ এর ঝলকানি নৃত্য করছে। ওকে, আমি এটাকে আরেকটু ফাস্ট করার চেষ্টা করব। আমি ফাস্টটা করার জন্য এই যে আমার যে আমার সলো করে দেখবো যে আমার কোনটা হচ্ছে আমার যে ডলারের যে সাইনটা রয়েছে সেটাকে আমরা একটু বের করার চেষ্টা করব। না এখানে না, এটাই, এটা না, ভেকটেজি আলফা। ওকে, এটাকে আমি আরেকটু ফাস্ট করব। ওকে, আমি টাইম ম্যাপিং থেকে আমি এটাকে জাস্ট ইউ প্রেস করব। ইউ প্রেস করার মাধ্যমে আমি এটাকে একটু কাছে নিয়ে আসবো। ফাইন। আমি যদি এখন একটু প্লে করে দেখি, করছে। ফাইন, করছে। আপনার বস এখন ঠিক আছে। এখন হচ্ছে আমি জাস্ট এই পোর্শনে এসে আমি আমার যে নিচের যে লেখাগুলো আছে সেটাকে আমি একটু রিপ্লেস করে দেন হচ্ছে আমি এখানে একটু ডিউরেশনটা কমিয়ে রাখবো উপরের লেয়ারটিকে। আপনার বস এখনো ওকে, হালকা নিউক্ত করছে। আপনার বস এখনো পাওয়ার পয়েন্টের ক্লিপার নিয়ে কাজ চালাচ্ছে অনলাইনে। ওকে, পাওয়ার পয়েন্টের ক্লিপার, তো ক্লিপারের ফুটেজটি হচ্ছে আমার এটা, আমি এটাকে একটু কাছে নিয়ে আসবো। আপনার বস এখনো পাওয়ার পয়েন্টের ক্লিপার নিয়ে, এবং নিয়ে আসার পাশাপাশি আমি এটার যে একটা এফেক্টস ছিল এটাকে আমি ডুপ্লিকেট করবো আবার।
ডুপ্লিকেট করে আমি ঠিক এই জায়গাটা আমি এটাকে অ্যালাইন করে নেব। ঠিক আছে, ওকে। এবং আমি পরবর্তীতে প্রিমিয়ার প্রোতে গিয়ে আমি কিন্তু ইজিলি আমার যে বেস ফুটেজটি রয়েছে এই ফুটেজ থেকে আমি আমার যে যতটুকু পোর্শন আমি রাখবো আমাকে দেখাতে চাচ্ছি আমি ভিডিওতে, সেই জায়গাটা আমি রেখে বাকিগুলোকে আমি কিন্তু রিমুভ করে দিতে পারি সেক্ষেত্রে। অথবা আমি এখানে এডিট করে দেন হচ্ছে আমি সাউন্ডটাকে আপাতত আমি অফ করে রাখবো, দেন আমার যে ফুল যে স্টোরির যে ভয়েস ওভারটা এটাকে আমি আলাদাভাবে রিপ্লেস করে বা আলাদাভাবে এডিট করে আমি কিন্তু একদম শেষে আমার জয়েন করতে পারি আমার ভিডিও ফুটেজে। ক্লিপআর্ট নিয়ে কাজ চালাচ্ছে অনলাইন। ক্লিপআর্টের আমার একটা ফুটেজ ছিল, পাওয়ার পয়েন্টের ক্লিপআর্ট নিয়ে কাজ চালাচ্ছে অনলাইন। ওকে, ক্লিপআর্টের লেখাটা আমাকে একটু খুঁজতে হবে, এটা আমি কোথায় রেখেছিলাম, এই যে এখানেই রেখেছিলাম, বাট এটা আমার হাইড হয়ে গিয়েছে কারণ যেহেতু আমি ওকে এই সাইডটা আমি যখন আসবো তখন আমি এই দুটোকে ধরে আমি এখানে জাস্ট কাছে নিয়ে আসবো। পয়েন্টের ক্লিপআর্ট নিয়ে কাজ চালাচ্ছে অনলাইনে কেউ। ওকে, দেন আবার আমি এটাকে শর্ট আউট করে দেন হচ্ছে আমি আবার আমার বেস ফুটেজটাকে নিয়ে আসলাম। ইনফ্যাক্ট আমি সবগুলোকে নিয়ে আসতে পারি এখন একসাথে। ওকে, এখানে একটা প্রবলেম রয়েছে যে আমি এখানে নো জাস্ট এই পোর্শনে এসে আমি এটাকে একটু দূরে রাখবো। আপনারা অবশ্যই আপনাদের কাজের সুবিধার্থে জুম ইন জুম আউট করে নেবেন যখন যেখানে যেটা প্রয়োজন। ওকে, আমি এটাকে কেটে দিলাম, দেন হচ্ছে আমি যদি এখন প্রিভিউ করে দেখি। অনলাইনে কেবল আপনি মিমরাজের আমি কাজ চালাচ্ছে অনলাইনে কেবল আপনি নিয়ে কাজ চালাচ্ছে অনলাইনে কেবল আপনি মিমরাজের আমি পরিচিত। ওকে, আমি এখানে একটু জাস্ট এটাকে কাছে নিয়ে আসবো, আমার এতটুকু পোর্শন দরকার নাই। অনলাইনে কেবল আপনি মিমরাজের আমি পরিচিত। ওকে, ফাইন। অনলাইনে কেবল আপনি মিমরাজের আমি পরিচিত। ফাইন। এরপর হচ্ছে আমি এই বেস লেয়ার গুলোকে সরি আমি এই উপরের লেয়ার গুলোকে এখন নিয়ে আসবো। বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখে বলে, আচ্ছা ইনস্টাগ্রাম স্টোরির এই পোর্শনটা আমি একটু কাছে নিয়ে আসবো। বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখে বলে, বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম যখন বলবে তখনই আমি এটাকে কাছে নিয়ে আসলাম। বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখে বলে। আচ্ছা, এখানে একটা মিম যাবে আমার ক্যারিমিনাতির মিমটা, এটা আমি এখানে অ্যাড করে নেব। বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখে বলে। এটাকে একটু বড় করবো আমি অবশ্যই সাইজটাকে। অথবা আমি এটাকে আরেকটু ডিক্রিজ করতে পারি, সাইজটাকে ডিক্রিজ করে আমি জাস্ট এটাকে একটা মাস্ক করে দিতে পারি। ওকে, আমি এটাকে মাস্ক করার জন্য আমি জাস্ট এটাকে ইলিপস টুল নিব, ইলিপস টুল নিয়ে আমি এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলেই কিন্তু আমার এটা মাস্ক হয়ে গেল। এবার আমি চাইলে এটাকে এখন লেয়ারটাকে ধরে দেন হচ্ছে আমি এটার সাইজটাকে ছোট বড় করতে পারি মাস্কের। ওকে, এই যে এটা মাস্কে ছোট বড় করতে পারি, অথবা আমি ফুল যদি আমি চাই আমার লেয়ারটাকে ছোট বড় করতে আমি সেটাও করতে পারি, যেটা আপনাদের কমফোর্টেবল ফিল হয়। এবং এখানে আপনার ক্যারিমিনাটির যে ইয়েটা এবং এখানে যে মাস্কের স্কেলটা রয়েছে এটাকে আমি আরেকটু বড় করি। ওকে, আমি এটা একটু জাস্ট ডিউরেশনটা একটু দূরে রাখি কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলবে এর মাঝখানে। বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখে বলে। ওকে, ওকে ফাইন। এবং এখানে আমরা একটা টেক্সট ইউজ করতে পারি সেখানে, যেমন ওকে, এবং এটার টেক্সটটাকে আমি আরেকটা কাজ করতে পারি, আমি এটাকে জাস্ট একটু ডিক্রিজ করব সাইজটাকে,
সাইজটাকে ডিক্রিজ করে আমি এটাকে অ্যালাইন নিয়ে চলে যেতে পারি। অ্যালাইন এত উপরে না, জাস্ট এটাকে এখানে মিডল বরাবর রাখলাম। এবং এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা নতুন একটা ইফেক্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার যেতে পারি। রেক্টেঙ্গুলারে গিয়ে আমরা এখান থেকে একটা জাস্ট রেক্টেঙ্গুলার ক্রিয়েট করতে পারি। এবং শুধু তাই না, আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার যেহেতু শেপটাকে আমরা নিয়েছি এবং লেখাটা নিচে এই যে এখানে আমরা দুটাকে সিলেক্ট করার মাধ্যমে আমরা এখান থেকে অ্যালাইন করে নিব। এখন কেন করলাম এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমত হচ্ছে আমি এখান থেকে কোনো স্ট্রোক রাখবো না, তো স্ট্রোক না রাখার জন্য আমি স্ট্রোকে ক্লিক করব এবং দেন এখান থেকে নাম দিয়ে দেবো। এবং ফিলে গিয়ে আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আপাতত আমি ফিলে আমি এখানে হোয়াইট কালার যদি রাখিও প্রবলেম নাই, বাট ফ্যাক্টটা হচ্ছে আমি এখানে ফিলে ক্লিক করব এবং এখান থেকে যে একটা গ্রেডিয়েন্টের অপশন আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এখান থেকে জাস্ট একটা ওকে দিয়ে দিব। এবং ওকে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এখান থেকে আমরা আমাদের মতো করে আমরা সেই ইয়েটা রাখতে পারি। যেহেতু আমি এখানে চাচ্ছি যে একটু ডার্কিশ গ্রে এবং হালকা ব্ল্যাকের তো এটা মানে রিচ ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে গ্রে ব্ল্যাক, এই দুটাকে আমি রেখে দেন আমি এটার অ্যালাইনমেন্টটাকে অথবা আমি এটার গ্রে স্কেলটাকে আমি এভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। ওকে ওকে, আমি চাইলে আরেকটু এখানে কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমি এর একটু প্রমিনেন্ট করলাম। ওকে ফাইন, তাহলে দেখতে আরো ভালো লাগলো। ওকে, এবং এখানে আমি শেপ লেয়ারটা নিচে নিয়ে আসবো লেখার নিচে। এবং শুধু তাই না, আমি এখান থেকে আরেকবার একটু রিভিউ করে দেখি। বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখে বলে এই যে এখান থেকে যেহেতু আসবে, ওকে, এবং ঠিক এই মাঝ বরাবর বা এইখানে আসার পর পর আমি আমার টেক্সট এবং ইয়াটাকে মানে রেক্টেঙ্গুলারটাকে আমি এখানে নিয়ে আসবো। এবং শুধু তাই না, আমি আমার টেক্সটটাকে একটু ছোট করতে যাচ্ছি। লেটস সে এখন 70 আমি 60 করে দিলাম। ওকে, এখন এটা কেন করলাম? এটা করলাম এই কারণে যে আমি এখানে একটা জাস্ট অ্যানিমেশন দিব। সেই অ্যানিমেশনটা দিব এভাবে, আমি আমার যে শেপটা রয়েছে শেপটাকে আমি দুইটা কি ফ্রেম দিব, দুইটা প্রপার্টিসে, সেটা হচ্ছে একটা অপাসিটি, একটা হচ্ছে পজিশন। সো পজিশন এবং অপাসিটির ক্ষেত্রে আমি এখানে দুটো কি ফ্রেম আগে এখানে সিলেক্ট করে নিয়ে আমি এটাকে একটু দূরে রাখবো। এবং পাশাপাশি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি আবার এখানে কি ফ্রেম দিব এবং কি ফ্রেম দেওয়াতে আমি এখান থেকে জাস্ট পজিশনটাকে আমি একটু নিচের দিকে নিয়ে যাব এরকম, এবং অপাসিটিটাকে আমি 0 করে রাখবো। ওকে, এবং 0 করে রাখার পর আমি এটাকে একটু জাস্ট রিসাইজ করে নিলাম এবং কি ফ্রেম ইজি ইউজ করে নিলাম। এবং সেম ওয়েতে আমি যখন এখানে টেক্সটটাও আসবে, তো টেক্সটটাও আমি সেম ওয়েতে, যেহেতু আমার অপাসিটি আমার দেওয়া ছিল না, সেক্ষেত্রে আমি দুটোকে কপি করে আমি এখানে জাস্ট একটা পেস্ট করে দেব একইভাবে টেক্সটের ক্ষেত্রে সেম। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আমার টেক্সটটা এখানে অপোজিটি চলে এসেছে। আমি এটাকে যদি চাই আমি আরেকটু এখানে ডিলে করতে পারি কিছুটা ভ্যারিয়েশন ক্রিয়েট করার জন্য। ওকে, দেখেন অলরেডি চলে আসছে। বাট প্রবলেমটা হচ্ছে আমার এটা স্মুথ হয়নি, যেহেতু আমি এটাকে খুব টাইম দিয়ে ফেলেছি। বাট আমি চাচ্ছি আর একটু এটাকে কাছে নিয়ে আসবো, তাহলে বেশি ডিলে যেন না হয়। ওকে, আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমার এটা মনে হচ্ছে যে আমার পজিশনটা এত নিচে না হলেও চলে। এবার হচ্ছে আমি এটাকে একটু টেক্সট টুলে ক্রিয়েট করে আমি এখানে একটা ওয়াই একটা টেক্সট লিখে দিলাম। এবং শুধু তাই না, আমি এটাকে আবার কন্ট্রোল অল্টার হোম প্রেস করার মাধ্যমে আমি এটার স্কেলটাকে একটু আমি ছোট করে দিব। লেটস আমি 55% দিয়ে দিলাম এবং এটাকে আমি আমার শেপের সাথে অ্যালাইন করে নিতে পারি আবারও। ফাইন, দেন হচ্ছে আমি এটাকে যখন অ্যালাইন করে নিলাম, এরপর আমি একটা কাজ করব, ওকে, আমি টেক্সট আর
শেপটাকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম এতটুকু পোর্শন আনার পর। এরপর নেক্সট ফ্রেমটা আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, তবে কি মোশন গ্রাফিক্স শেখা এতটাই কঠিন? ইচ্ছে হলে আপনার নানিও শিখতে পারবে। ওকে, এবার যদি আমি এটা দুটোকে আবার নিয়ে আসি এই পাশে, ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं मादरचोद के बच्चे। শিখতে পারবে। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं मादरचोद के बच्चे। ওকে, আমি এই পোর্শনটা এতটুকুই রাখবো আমি। এরপর আবার যদি আমার নেক্সট ভিডিওটা চলে আসে, তাই আপনার আপনার ক্যারিয়ারের লাইফ তাই আপনার ক্যারিয়ারের লাইফ সাপোর্ট না লাগাতে চাইলে ওকে ফাইন, আজই এনরোল করুন আমার মোশন গ্রাফিক জিরো। ওকে, লাগাতে চাইলে আজই এনরোল করুন আমার মোশন গ্রাফিক্সটা বলার সাথে সাথে আমি এই ইফেক্টটাকে এই বিকাশ এবং শেপ এটাকে আমি এখানে জাস্ট কপি করতে যাচ্ছি। ওকে, কপি করলাম, এই পাশে নিয়ে আসলাম এবং আমি আমার এই যে এই ভিডিওটাকে আমি এখানে রিমুভ করে নিয়ে, এবং শুধু তাই না, আমি আমার যে ফুটেজটি রয়েছে উপরের, এই ফুটেজটাকে আমি জাস্ট এই পর্যন্ত রাখবো। ওকে, তাই আপনার ক্যারিয়ারের লাইফ সাপোর্ট এবং এটাকে আমি চাচ্ছি এখান থেকে নিয়ে এখান থেকে শুরু করতে, এতটুকু পোর্শনে রাখার জন্য। তাই আপনার ক্যারিয়ারের লাইফ সাপোর্ট না লাগাতে চাইলে ওকে, সরি, এখানে একটা প্রবলেম রয়েছে, আমার লেয়ারটা এখানে ভুল হয়েছে। ওকে, আমার এটা লেয়ার এটা হবে না, আমার লেয়ারটা হবে মেবি এই যে এই লেয়ারটি থাকবে। ওকে, এই লেয়ারটিকে আমি একটু সামনে নিয়ে আসবো, কোন জায়গাটায়, ঠিক এই জায়গাটা নিয়ে আসবো আমি আমার লেয়ারটাকে, ঠিক এই জায়গার বরাবর নিয়ে এসে আমি কতটুকু রাখবো এটা আমাকে ডিফাইন করে নিতে হবে। আমি বেশি রাখবো না, আমি এখানে জাস্ট আমার এই জায়গাটুকু পর্যন্ত আমি ডাইভার্ট করতে যাচ্ছি এটাকে। ওকে, এবার যদি আমি একটু প্লে করে দেখি, তাই আপনার ক্যারিয়ারের এখানে সাউন্ডটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য আমরা যেটা করবো, আমরা এটাকে লেটস সে অডিও লেভেল এবং ওয়েব ফর্ম, আমি এটার পোর্শনটিতে আমি দেখবো এই সাইডটাকে, আমি এখানে যদি দেখি এই যে এই জায়গাটা এসে আমি এখানে অডিও লেভেল পর্যন্ত আমি একটা ক্লিক করবো, একটা কি ফ্রেম ক্রিয়েট করে দেন এই শেষের পোর্শনটুকু এসে আমরা এখান থেকে -100 দিয়ে দেবো। ওকে, তাই ওকে ফাইন, এবার আমি এটাকে ইউ প্রেস করে আমি এখান থেকে বের হয়ে গেলাম এবং নেক্সট पागल बना रहा है मादरचोद के बच्चे। তাই আপনার ক্যারিয়ারের লাইফ সাপোর্ট না লাগাতে চাইলে আজই এনরোল করুন আমার মোশন গ্রাফিক জিরো টু বিয়ন্ড। তাদের চোখ খুলুন, এই কোর্সকে আমার মোশন গ্রাফিক জিরো টু বিয়ন্ড কোর্সটি, এই কোর্স করুন আমার মোশন গ্রাফিক জিরো টু বিয়ন্ড, মোশন গ্রাফিক জিরো টু বিয়ন্ড, এই কোর্স কিনে তাদের চোখ খুলুন, মোশন গ্রাফিক জিরো টু বিয়ন্ড, এই কোর্স কিনে মোশন গ্রাফিক জিরো টু বিয়ন্ড কোর্সটি, এই কোর্স জিরো টু বিয়ন্ড কোর্সটি, এই বিয়ন্ড কোর্সটি পর্যন্ত আমি এখানে রাখবো। মোশন গ্রাফিক জিরো টু বিয়ন্ড কোর্স। ওকে ফাইন, এবার হচ্ছে আমি এটাকে এখান থেকে জাস্ট দেখাতে যাচ্ছি যে আমার এখানে লেখাটা যে মোশন গ্রাফিক জিরো টু বিয়ন্ড। ওকে, একে এন্টার প্রেস করার মাধ্যমে আমি দ্বিতীয় লেয়ারে আমার সেই লেখাটাকে আমি নিয়ে আসলাম এবং আমার যে টেক্সটের যে উপরে যে শেপটা রয়েছে এটা হচ্ছে টেক্সট, শেপটা যেটা রয়েছে আমি এটাকে একটু জাস্ট কিছু ভ্যারিয়েশন ক্রিয়েট করতে পারি। যেমন আমি এটাকে লেটস আমি যদি স্কেলে যাই, আমি স্কেলে লেটস আমি এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে শুরু হচ্ছে। ওকে, এখান থেকে আমি একটা স্কেলে কি ফ্রেম দিব এবং এই কি ফ্রেমটাকে আমি একটু দূরে রেখে এখান থেকে আরেকটা কি ফ্রেম আমি
জিরোতে ক্লিক করতে পারি, অথবা আমি একটা কাজ করতে পারি, আমি এখান থেকে জাস্ট আমার এই আনলিঙ্ক করে দেবো আমার যে লিঙ্কেবল কক হুইলটা রয়েছে, এবং এখান থেকে আমি একটা কি ফ্রেম ইউজ করব। কি ফ্রেম আমি দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট এই হাইডের টুকু আমি এখান থেকে জিরো করে দিতে পারি। ফাইন। এবং যদি আমি এটাকে ইজি ইউজ করি, তাহলে আমি যদি একটু প্লে করে দেখি। আমার মোশন গ্রাফিক 0 to beyond কোর্স, এই কোর্স কি ওকে, আমি এটাকে এত এত বেশি সময় রাখবো না, আমি যদি এভাবে প্লে করে আমার দেখি। মোশন গ্রাফিক 0 to beyond কোর্স। ওকে, বাট এখানে হয়নি এই কারণে আমি এটাকে আরেকটু বড় করতে হবে আমার সাইজটাকে, যেহেতু আমার দুইটা টেক্সট রয়েছে এখানে। ফাইন। এবং আমি এটাকে শেপ লেয়ারটাকে আমি আরেকটু নিচে নিয়ে আসতে পারি। লেটস আমি এই এতটুকু নিয়ে আসলাম মিডল পয়েন্টে, এবং আমার টেক্সটটাকে আমি স্কেলটাকে একটু ছোট করে দিলাম। ওকে, এবং এই দুটোকে রেখে আমি অ্যালাইন থেকে অ্যালাইন করে রাখতে পারি। এটাকে আমি আরেকটু ছোট করব যতটুকু আমার প্রয়োজন। ওকে, লেটস সে 45 এই রাখা ভালো, আমার হয়তো বা দেখতে ভালো লাগবে 45 সাইজে রাখলে। দেন হচ্ছে আমি আবারও অ্যালাইন থেকে আমি জাস্ট অ্যালাইন করে নিলাম। এবার যদি আমি একটু প্লে করে দেখি। করুন আমার মোশন গ্রাফিক 0 to beyond কোর্স, এই কোর্স কিনে তাদের ফাইন চাইলে আজই এনরোল করুন আমার মোশন গ্রাফিক 0 to beyond কোর্স, এই কোর্স কিনে ওকে বিয়ন্ড কোর্স। ফাইন। এবার হচ্ছে আমি জাস্ট এটাকে আলাদাভাবে রেখে অল্টার প্রেস করার মাধ্যমে আমার মোশন গ্রাফিক 0 to beyond কোর্স, এই এতটুকু ডিউরেশন আমি রাখার পর আমি এটাকে জুম করে দেখে নিব, এবং পরবর্তীতে আমার নেক্সট ফ্রেমটাকে আমি এখানে ইউজ এই করতে কোর্স পারবো। কিনে তাদের চোখ খুলুন এবং জ্বলে উঠুন আপন শক্তিতে। এবার হচ্ছে আমার লাস্ট কাজ হচ্ছে আমি জাস্ট এখানে শক্তিতে জাস্ট আমি এতটুকু রাখলাম। এবার আমার কাজ হচ্ছে আমি জাস্ট ভয়েস ওভারটাকে আমি এখন ম্যাচ করব, ম্যাচ করে জাস্ট সিম্পল কিছু ট্রানজিশন দিয়ে দিব, যেমন ট্রানজিশনটা আমি অলরেডি দিয়ে ফেলেছি। আমি জাস্ট আমার প্রত্যেকটা ভিডিওর মাঝখানে আমি ট্রানজিশন গুলো দিয়ে দিব। ওকে, আপনার ভিডিও দেখে মনে হচ্ছে বতে বিকাশ আর নতে নগদ এর ঝলকানি উঠে পড়ছে। আপনার বস এখনো পাওয়ার পয়েন্টের প্রিপার্ট নিয়ে কাজ চালাচ্ছে। অনলাইনে কেবল আপনি মিমরাজের নামে পরিচিত। You used to call me on my cell phone. বন্ধুরা আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখে বলে ये क्या है? তবে কি মোশন গ্রাফিক্স শেখা এতটাই কঠিন? ইচ্ছে হলে আপনার নানিও শিখতে পারবে। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चोद के बच्चे। তাই আপনার ক্যারিয়ারের লাইফ সাপোর্ট না লাগাতে চাইলে আজই এনরোল করুন আমার মোশন গ্রাফিক 0 to beyond কোর্স। ওকে, আমার এখানে একটা প্রবলেম রয়েছে, বাট এটা আমি পরে ফিক্স করবো প্রিমিয়ার পথে গিয়ে। তাদের চোখ খুলুন এবং জ্বলে উঠুন আপন শক্তিতে। আপনার ভিডিও ওকে, এখন আমার জাস্ট যে পোর্শন গুলোতে আমার ট্রানজিশন লাগবে আমি এখানে জাস্ট ট্রানজিশন গুলো আমি অ্যাড করে দেবো। ট্রানজিশন গুলো হচ্ছে এই যে আমার এখানে আসার পর এই যে ট্রানজিশনটি আমার এটাকে আমি কপি করব। ওকে, আর শুধু কপি করব না, আমি এখান থেকে আমার একটা MP3 রয়েছে সেটাকে আমি অ্যাড করতে যাচ্ছি। এটা না, ওই যে এটাকে আমি জাস্ট রিপ্লেস করে দেবো এটার সাথে। ওকে ওকে, আমি এটাকে জাস্ট এতটুকু রেখে এটাকে আগেরটাকে ডিলিট করে দিলাম। আর নতে নগদ এর ঝলকানি উঠে পড়ছে। আপনার বস এখনো পাওয়ার পয়েন্টের আপনার ভিডিও দেখে মনে হচ্ছে বতে বিকাশ আর নতে নগদ এর ঝলকানি উঠে পড়ছে। আমার ট্রানজিশনটা হচ্ছে মেবি এইটা। নো, এই যে আমার ট্রানজিশনটি লাইট ক্লিক্স, এই লাইট ক্লিক্স বরাবর আমি আমার কার্সরটাকে রেখে দেন আমি এখানে জাস্ট আমার মিউজিকটাকে আমি এখানে অ্যাড করব। শাটার সাউন্ড, যেখানে আমি জাস্ট এটাকে অ্যাড করে দেন আগেরটাকে আমি ডিলিট করে দিতে পারি।
করছে। আপনার বসের কোনো জাস্ট এখন এই যে ট্রানজিশনটি রয়েছে এটাকে আমি এইটা আর হচ্ছে আমার লাইট ক্লিক্স এই দুইটাকে আমি জাস্ট কপি করে করে আমি জাস্ট বিভিন্ন ট্রানজিশন পয়েন্টগুলোতে আমি জাস্ট এটাকে রিপ্লেস করব। তো এভাবে আমরা আমাদের ফাইনাল আউটপুটটি আমরা রেন্ডার করে আমরা আমাদের বিভিন্ন ভিডিও এডিটিং এ কাজে লাগাতে পারি। থ্যাংক ইউ সো মাচ।